আচ্ছা, সে অস্ত্র। তো প্রথমে একটা ইংলিশের কোশ্চেন ছিল, সিআরপি একাডেমির কোশ্চেন, তোমরা অনেকেই দিয়েছো এটাকে। তো সেটাই আমি দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা করার জন্য যে কেমন কি পাচ্ছ, এবার দেখো এখান থেকে। তো দেখো এখানে বলছে একটা ভয়েস চেঞ্জ, তোমরা জানো ভয়েস চেঞ্জ খুব সোজা, মাস্ট দেখতে পাচ্ছ। মাস্ট কি? মাস্ট কি ভার্ব? মাস্ট কি একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব যখন আছে তখন গঠন তোমরা জানো, অবজেক্ট প্লাস, তারপরে মডাল ভার্ব যেটা আছে সেটা রাখবে, তারপরে বি নিয়ে আসতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে আবার সাবজেক্টকে অবজেক্ট রূপে। এই গঠনটা তো এই, ব্যাস এইটুকুই, আর কিছু না। তাহলে গঠন যখন ক্লিয়ার, তাহলে তোমরা দেখো, তুমি একটা সিম্পল লজিক দেখেছো, আমি এই জন্যই বলি শেখো। মডাল ভার্ব দেখতেই পাচ্ছি মাস্ট, তো মডাল ভার্ব যখনই আসে তো সেই সেই মডাল ভার্বটা চেঞ্জ হবে না, কিন্তু মাস্ট আছে মাস্টে বসবে, সেই মাস্টের পরে একটা কি আসবে, এক্সট্রা বি আসবে। তো দেখো একটাতেও বি দেখো নেই, একটাতেও নেই, আছে তিনটে অপশন নেই, যেটাই আছে সেটা অ্যান্সার, যেটাই আছে সেটাই কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে না? তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে, তোমার নেটওয়ার্ক প্রবলেম, তুমি আবার জয়েন হও, রিজয়েন হও, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এটা, এটা, এটা হবে না, এটা হবে, ঠিক আছে? তো কি দেখো, যে দা এল্ডার হচ্ছে অবজেক্ট, আগে নিয়ে আসলাম দা এল্ডারটাকে, ওকে। তারপরে কি মাস্ট, মাস্ট রেখে দেবো, মডাল ভার্বের যেটা থাকবে সেটাই হবে, পরিবর্তন হবে না। তারপরে বি আনতে হয়, বি আনলাম, ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো এই আজটা দেওয়া লাগে না, ঠিক আছে? আজটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? যে থাকতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু। বুঝতে পেরেছো কি বললাম? নেক্সট, মানে একটা দেখো রয়েছে কি, নিচের সংখ্যা সারিতে কতগুলি জিরো, এর আগের ও পরের অঙ্ক দুটি পার্থক্য বড় জোর এক। এইটা কিন্তু খুব ভাইটাল। বড় জোর এক, বড় জোর এক মানে কি, একের বেশি হবে না, তাহলে একের কম জিরো কিন্তু হতে পারে, তার মানে পার্থক্য জিরো বা এক, শূন্য আর আশেপাশে যে অঙ্ক। এইটা কিন্তু ডব্লিউবিতে এসেছিল এই টাইপটা, খুব ভালো লাগলো এটা দেখে। তো দেখো জিরো গুলো আগে খুঁজবো, একটা জিরো আছে, দেখো জিরো আছে, তার আগে দেখো দুই আর তিনে ডিফারেন্স এক বা জিরো আছে কিনা, এক আছে। তারপরে দেখো এটা কিন্তু হবে না, কারণ ছয় আর আটের ডিফারেন্স কত হয়, ছয় আর আটের ডিফারেন্স কত হয়, দুই হয়, তাহলে এটাকে আমি নিতে পারবো না। এবার দুই শূন্য নয়, এটাও নিতে পারবো না, সাত গ্যাপ হয়ে যাচ্ছে। এবার দেখো পরেরটা আবার নিতে পারছি, আট আর সাতের ডিফারেন্স এক হয়, বলছে বড় জোর এক, মানে এক পর্যন্ত ডিফারেন্স নিতে পারবো। তারপর সাত আর দুই এর ডিফারেন্স কিন্তু পাঁচ, এটা নিতে পারবো না, কিন্তু চার আর চারের ডিফারেন্স কিন্তু শূন্য, এটা কিন্তু নেওয়া যাবে। কিন্তু তিন আর সাতের ডিফারেন্স চার, তাহলে এটা নিতে পারবো না। বড় জোর এক মানে কি, শূন্য ডিফারেন্সও হতে পারে। এটা কিন্তু খুব সুন্দর একটা টাইপ, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, তারপর দেখো তিন দাগে দেখো কি রয়েছে। আচ্ছা এটা না একটু ভুলভাল আছে, এটা ভুলভাল আছে, অত ব্রেন খাটানোর দরকার নেই, এটা ভুলভাল আছে। এটার অ্যান্সার তোমরা তোমরা এক মার্ক এটা প্লাস ধরে নাও সবাই, ঠিক আছে? সিলেক্ট দ্য সিনোনিম অফ সাইনপসিস। সাইনপসিস মানেটা তুমি জানতে পারো তাহলে ইজি হয়ে যাবে। সাইনপসিস মানে কি? সাইনপসিস মানে হচ্ছে একদম সারমর্ম বা সারাংশ, তো তো বুঝে গেছো তার মানে কি সেটা, অবশ্যই সামারি। সামারি মানে হচ্ছে কি সারমর্ম বা সার সংক্ষেপ যেটা বলি। তো সাইনপসিস মানে কি সারমর্ম বা সারাংশ, ঠিক আছে, বা সার সংক্ষেপ। তাহলে সেই হিসাবে যদি বলি আরো কটা যদি আমরা সিনোনিম জানার চেষ্টা করি, মানে জিস্ট দাও বলি না, জিস্ট দাও, জিস্ট মানে একটা সার সংক্ষেপ বলো, তার মানে কি ব্রিফলি, মানে ব্রিফ, সংক্ষেপ একটা কিছু দাও, হ্যাঁ। তারপরে আর একটা সুন্দর একটা ইংলিশ যেটা এসএসসি তে আছে, মনে রাখবে এটা, কম্পেন্ডিয়াম। কি? কম্পেন্ডিয়াম, এগুলোই কিন্তু তোমাদের মুখস্থ রাখার বিষয়। কম্পেন্ডিয়াম হয়ে গেল। আর ইন্ডেক্স মানে সূচক, মিক্সার মানে মিশ্রণ, এগুলো তোমরা জানো। আর সামারি হয়ে গেল একটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে কিন্তু তোমার হয়ে যাবে সিনোনিম, হ্যাঁ। তিনেরটা বলতে, তিনেরটা ভুল আছে, ভুল আছে কোশ্চেনটা, বললাম যে। আচ্ছা পাজেল মানে তো জানো, পাজেল মানে কি, হতবম্ব বা হচ্ছে ধাঁধা, যেটা গোলক ধাঁধা বা পাজেল। তাহলে আরো পাজেলের আরো কথা সিনোনিম যদি বলে, মডেল হয়ে যাবে, কি হয়ে যাবে,
মাডেল বারেও কিন্তু পাজেল হয়, মানে হতভম্ব হয়ে যাওয়া বা ধাঁধা হয়ে যাওয়া। আর একটা ভালো একটা ওর আছে কি, কোনানড্রাম। কি কোনানড্রাম, এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, কোনানড্রাম। এটা একটু মুখস্থ রাখবে। কোনানড্রামটা পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। আর একটা ওয়ার্ডও আছে, সেটাও আছে এনিগমা। এই ওয়ার্ডটা তোমরা শুনে থাকতে পারো, এনিগমা। এনিগমা, পাজল, মাডেল, কোডানড্রাম, এগুলো কিন্তু দে আর সিমিলার ওয়ার্ড। ঠিক আছে। তারপরে বলছে সোমনাথ একজন মহিলাকে বলল, তোমার মায়ের স্বামীর বোন। আচ্ছা, তোমার মায়ের স্বামীর বোন মানে কি, সেই মহিলাটার মানে পিসি, তাই তো। তোমার মা মানে সেই মহিলাটার মা, মহিলাটার মায়ের স্বামী মানে কি, সেই মহিলাটার বাবা। আর সে তার বাবার বোন মানে সেই মহিলাটা কি, পিসি। আর সে আবার নাকি সোমনাথেরও পিসি। তাই সোমনাথেরও যে পিসি, সেই মহিলাটারও সে পিসি। তাহলে সোমনাথ আর মহিলাটা কি সম্পর্ক? অবশ্যই ভাই বোনের সম্পর্ক। তাহলে ভাই বোনের সম্পর্ক অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা মুখোমুখি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এগুলো করতে গেলে কি করতে হয়? সিম্পল, ছজন আছে গোল টেবিল, ব্যাস গোল টেবিল এঁকে দেবে। ঠিক আছে, একদম সিম্পলি করবে। গোল টেবিল এঁকে দিলাম। এবার বলছে এখান থেকে একটা আছে কি, কে ডি এর বাম দিকে থাকলে, এই একটা ক্লু দিয়েছে, এখান থেকে আমরা বের করে ফেলবো। কি বলছে, কে ডি এর বাম দিক, তাহলে ডি যদি এইখান ধরি, ডি এর বাম দিক মানে এই সাইডটা, এই সাইডটা, তাহলে বাম দিকে আছে কে ডি এর বাম দিক। এবার প্রথমে চলে যাব, বি বসলো কে এবং সি এর মাঝখানে, তাহলে বি বসলো কে এবং সি এর মাঝখানে, তাহলে নিশ্চয়ই সি এখানে আর কে এখানে, তাহলে বি নিশ্চয়ই মিডিলে আছে। এ বসলো ডি ও ও এর মাঝখানে, ডি আর ও এর মাঝখানে কি আসলো, এ। ব্যাস হয়ে গেল, শখটা তৈরি হয়ে গেছে, মানে অ্যান্সারটা করা আমাদের পক্ষে সোজা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখে নেবো অ্যান্সারটা কি হবে। তাহলে কে এর মাঝে কে বসেছে, তাহলে এ আর কে এর মাঝে, তাহলে এ আর কে এর মাঝে কে দেখতে পাচ্ছি, ডি বসে আছে, তাহলে অপশন ডি অ্যান্সার। ওকে, নেক্সট দেখে নেব। একটি স্পিডে করতে হবে 85 কোশ্চেন। হ্যাঁ, তো 7 দাগটা বাদ গেল নাকি? আচ্ছা, 7 দাগ। অ্যানিহিলেট, তোমরা এটা আমার দেখবে যে পিডিএফ দিয়ে আছে, আশা করি ওখানে আছে। অ্যানিহিলেট মানে কি, ধ্বংস করা। অ্যানিহিলেট মানে ধ্বংস করা, তার সিনোনিম চেয়েছে। সিনোনিমস মানে একই মিনিং, ধ্বংস করা। ধ্বংস করা যদি হয়, তোমরা এবার পারবে যে ডিস্ট্রয় করা মানে ধ্বংস করা হয়ে যাবে। ঠিক আছে, ধ্বংস করা, আরো কি ডিস্ট্রয় করা। আরো একটা তোমরা আগের দিন একটা ছিল, কোনো একটা প্র্যাকটিসের বা ইংলিশের প্র্যাকটিসের হতে পারে, ডেমোলিশ। ডেমোলিশ মানে কমানো বা ধ্বংস করা। হ্যাঁ, ডেমোলিশ, ভেরি গুড, ডেমোলিশ। আবার কি বলে, আরটা আছে অবলিটারেট। কি, এক্সপয়েল করে দেওয়া। হ্যাঁ হবে, এক্সপয়েল করে দেওয়া মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তাও হবে। ভেরি গুড, বলো এই। ডিসমিস মানে কি বলতো, বাতিল করে দেওয়া। অ্যানিহিলেট সেই অর্থেও হতে পারে। হ্যাঁ, ডেমোলিশ মানে কমানো, ধ্বংস করা, দুটোই হয়। হ্যাঁ, অবলিটারেট। কি অবলিটারেট, ডেডলি না কি বললে? ডেডলি, ডেডলি মানে মারাত্মক। ডেডলি কি বললে, আর একটা কি বলে, বলো বলো, ভ্যানিশ করে দেওয়া হতে পারে। ডিস্ট্রাক, ডেভাস্টেটেড হতে পারে। হ্যাঁ হবে, ও ডেভাস্টেট করে দেওয়া, একদম হবে, অবশ্যই হবে। হ্যাজার্ডুয়াস হয়ে যাবে, ডেভাস্টেট করে দেওয়া। আর ডিস্ট্রয়েড, হ্যাঁ, এন্ড, এন্ড, এন্ড শেষ করে দেওয়া না, এন্ডটা হবে না, শেষ করা একটা আলাদা মানে আসছে। দেখো, এনট্রেইন, এনট্রেইন মানেটা কি, এনট্রেইন মানে কি প্রাণবন্ত, লাইভলি করে দেওয়া, মানে প্রাণবন্ত মানে কোন একটা প্রাণবন্ত অনুষ্ঠান যেমন বলি, এনট্রেইন বলে। হ্যাঁ, ফরওয়ার্ড মানে এগিয়ে বা ওয়ার্ড ফোর্থ, সামনে, সামনের দিকে, এই অর্থে আমরা ইউজ করি। টেস্টিফাই মানে কিন্তু, টেস্টিফাই মানে অন্য কিছু না, টেস্টিফাই মানে কি, উইটনেস। কি উইটনেস মানে তো জানো, টেস্টিফাই মানে হচ্ছে উইটনেস, সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, সাক্ষ্য দেওয়া। আরো ভালো ভালো ইংলিশ আছে, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, অ্যাটেস্ট। সাক্ষ্য দেওয়া এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, টেস্টিফাই হচ্ছে ভার্ব। তাহলে উইটনেস করা, উইটনেস দেওয়া বা অ্যাটেস্ট করা। আর একটা ভালো একটা ওয়ার্ড আছে বেস্পিক। কি বেস্পিক, পুলিশের লাইনে আসছে, এগুলো জেনে নাও। বেস্পিক, সার্টিফিকেট মানেও কিন্তু সাক্ষ্য দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে সার্টিফিকেট নাউন হিসাবে সাক্ষ্য দেওয়া, অর্থাৎ সাক্ষী। সার্টিফাই করা, ভালো বলেছো। এখানে বলছি কোন বছরে বিজয় জন্মেছিল, তো এই প্রশ্নটার জন্য না এই বিবৃতিটা তোমাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কোনটা কোনটা দরকার।
দেখো বলছে বিজয় জন্মেছিল কোন বছর, এই প্রশ্নটা অ্যান্সার বের করতে গেলে এই পয়েন্ট দুটো কি লাগছে না লাগছে না। দেখো বিজয় বর্তমানে তার মায়ের থেকে 24 বছরের ছোট, তাহলে তার মানে হচ্ছে কি বিজয় ওর মায়ের থেকে 24 বছরের ছোট। ভেরি গুড। বিজয়ের ভাই জন্মেছিল 2000 সালে, তাহলে বিজয়ের ভাই জন্মেছিল কবে? 2000 সালে। ভেরি গুড। 2000 সালে জন্মেছিল, সে তার মায়ের চেয়ে 30 বছরের ছোট। দেখো তাহলে বিজয় কিন্তু 24 বছরের ছোট, কিন্তু তার যে সরি বিজয়ের যে ভাই ছিল সে 30 বছরের ছোট। তাহলে একজন 24, একজন 30, তাহলে কত বছরের ছোট গ্যাপ আছে এদের? 6 বছরের গ্যাপ। তার মানে বলতে পারি বিজয় বিজয় তার বিজয় তার ভাইয়ের থেকে 6 বছরের বড়। তাই সেক্ষেত্রে বিজয়ের ভাইয়ের যদি 2000 সালে জন্ম হয়, তাহলে তার জন্ম কত সালে হলো? 1994 সালে। তার পাগল 2006 সালে বয়স কমে যাবে না? কমে যাবে না? বিজয় তো বড় এখানে, তাহলে 1994। এবার দেখো এই যে পার্টটা বের করতে গেলে কিন্তু আমার 1 নম্বরটাকেও কাজে লাগতে হলো, 2 নম্বরটাকেও লাগাতে হলো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি, দুটি বিবৃতি যথেষ্ট, মানে দুটোই লাগবে। ঠিক আছে, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না। নেক্সট, এবার দেখে নেবো তো এই টাইপটা তোমাদের কমন আছে, সেম তাই দিয়ে দিয়েছি, খুব সোজা। প্রথমে কি আসবে? প্রথমে মাটি, প্রথমে মাটি এলো, মাটি তুমি বীজ পুতলে, এটা তোমাদের কমন আছে, এটা এর আগেও করেছি। তারপরে কি হলো? গাছ বড় হলো, প্লান্ট হলো, তারপরে গাছে ফুল জন্মালো, তারপরে তো ফল হবে। ঠিক আছে, 3 1 4 2 5 অপশন নাম্বার ডি হয়ে যাবে। এটা তোমাদের কমন, সেম একদম করিয়েছিলাম আমি। তারপর দেখো কালবেলিয়া কোন রাজ্যের লোক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, কালবেলিয়া এই টাইপ এখন আসছে। কালবেলিয়া অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। দেখো বলে দিই কালবেলিয়া কি, কালবেলিয়া এটা মুখস্থ রাখবে। কালবেলিয়া হচ্ছে থর মরুভূমির সাপুড়ে উপজাতি। কি উপজাতি? একটা উপজাতি, সাপুড়ে এরা। এটা উপজাতি, কালবেলিয়া যদি উপজাতি হিসেবে বসে তাও কিন্তু অ্যান্সার হবে সাপুড়ে এরা। মানে কি এরা সাপুড়ে উপজাতি। হ্যাঁ, সাপ ধরে যে গান বাজনা করে, সাপুড়ে যেমন করে না আমাদের দিকে বিন ফিন বাজিয়ে, তো এটা ছেলে মেয়ে উভয়ই করে। তো এরা হচ্ছে সাপুড়ে কালবেলিয়া একটা জাতি থর মরুভূমিতে। তো এরা যে লোকনৃত্যটা করে তার নাম অনুসারে কালবেলিয়া লোকনৃত্য। অপশন নাম্বার ডি এর জন্য রাজস্থান অ্যান্সার সঠিক। নেক্সট, তারপরে তো খুবই সোজা, তোমরা জানো যে দর্পণে কটা বাজবে সেটা থেকে। তো আমরা বাদ দেবো কটা থেকে? 11টা 60 থেকে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে 11টা 60 থেকে যদি বাদ দিই, তাহলে 4টে 25 বিয়োগ করলে কত হবে? 60 থেকে 25 বাদ দিলে 35 আসে, আর এদিকে 7, তাহলে 7টা 35। এটা আগের দিন বুঝিয়েছিলাম, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো। এবার দেখো একই রকম ভাবে সেম তাই রয়েছে, তো একই রকম দেখো একই রকম তাই দিয়েছে এখানেও, আয়নায় আয়না বা দর্পণ একই বিষয়। তো 11টা 60 থেকে এটাও বাদ দেবো, তাই 2 টো 40 যদি বাদ দাও তাহলে 40, 60 থেকে 40 বাদ দাও মানে 20 আসলো, 11 থেকে 2 বাদ দিলাম 9 এলো, তাহলে 9টা 20 অপশন নাম্বার সি অ্যান্সার এটা। নাম্বার যারা কম পেয়েছো কেন পেয়েছো আমি জানি না, পড়াশোনার ঘাটতি আছে। দেখো এই কোশ্চেন তোমাদের তো জানা, দেখবা আমার নোটস দেওয়া আছে। তো পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবশ্যই দেওয়া আছে, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু কলকাতা অ্যান্সার হয়ে যাবে। ভেরি গুড। এগুলো এগুলো একটাও জোন না, একটাও কিন্তু জোন না। এটা কি একটাও সদর দপ্তর না, তাই তো শিখিয়েছি। আমি জানো তো যে এইখানে শিলিগুড়ি, শিয়ালদা, হাওড়া এগুলো কোনো জোন পেয়েছো কোনোদিন? না, এগুলো একটা হবে না। গোল্ডেন সিটি দেখো, গোল্ডেন সিটি কাকে বলে তোমরা জানো? জয়সালমীরকে গোল্ডেন সিটি বলে। ওখানকার যে স্যান্ড, বালি, বালির স্ট্রাকচার, ওই জন্য কি দেখে গোল্ডেন সিটি বলে। তারপরে 40 থেকে 50-এর মধ্যে, এটা তো মুখে মুখেই পারা যায় তাই না? 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা করা, 41 একটা, 43 একটা, আর 47, এই তিনটে মৌলিক সংখ্যা, মানে এক বাদে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যাকে, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। অ্যান্সার হয়ে অপশন সি 3। বলো, আবার এভাবেই করতে হবে, কিছু করার নেই তো, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। কারণ মৌলিক সংখ্যা নির্দিষ্ট কোনো তো দেখো একটা বিষয় হচ্ছে তোমাদের এগুলো তো মনে রাখবে যে 1 থেকে 50-এর ভিতরে কটা, 1 থেকে 100-এর ভিতরে কটা, কিন্তু বাড়িতেই মনে রাখবে, কারণ পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় জোর 100 পর্যন্ত দেবে, তার বেশি দেবে না। পরীক্ষার সময় গুনতে গেলে টাইমটা নষ্ট হবে। এই জন্য বাড়ির থেকে জেনে রাখবে যে 50 পর্যন্ত কটা। হ্যাঁ, এগুলো কিছু উপায় নেই তো, কারণ এদের তো সিরিয়াল ওয়াইজ আসে না, তাই না? ওই জন্য। আচ্ছা, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? সিম্পল লজিক, তোমরা দেখো বিক্রয় মূল্য উপরে 20%, তার মানে কি? দেখো বিক্রয় মূল্য যখন 100 টাকা, তার মানে কি? ক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি বলছে যখন, তখন তো বিক্রয় মূল্য মানে স্পষ্টভাবে এখানে বলে দিল যে বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি। আমরা জানি কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতিটা আমরা বিচার করি, কিন্তু এখানে অঙ্কে যেহেতু বলে দিচ্ছে বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যটাকে আমাকে 100 ধরতে হবে। তাহলে তাতে যদি 20 টাকা লাভ করতে চাও, তাহলে তুমি নিশ্চয়ই ক্রয় মূল্য কত? 80 টাকা।
এবার ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে 80 টাকার উপরে তোমার, এবার ক্রয় মূল্যের উপর 80 টাকা ক্রয় মূল্য, 80 টাকার উপরে 20 টাকা 100-এ কত। যারা ফ্র্যাকশনে করো ফ্র্যাকশনে অবশ্যই করবে, তাহলে কত হয়ে যায়, 20 কে 20 4, ফ্র্যাকশনে করবে ইজি হয়ে যাবে। তো ফ্র্যাকশনে করলে কি হয়, ফ্র্যাকশন ভ্যালু কাকে বলে, 20% মানে হয় কি 1/4, তবে 4টা ধরবে বিক্রয় মূল্য, 4টা ধরবে কি, সরি 1/5, তাহলে 5টা ধরবে বিক্রয় মূল্য, তার থেকে 1 টাকা কমে করলেই তো তবে ক্রয় মূল্যতে লাভ হচ্ছে না, তবে 4 টাকা হবে কি এইটা, তবে লাভ যদি ক্রয় মূল্যের উপরে কত হবে, এই 4/1, তাহলে 1/4 মানে তো 25%, মুখস্থ হয়ে যাও 4 দিনে, অপশন বি। জলসাগর জানো তোমরা হয়তো, এটা জলসাগর, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু সত্যজিৎ রায়ের, হ্যাঁ, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবনী নিয়ে লেখা, ঠিক আছে, জলসাগর ছবিটা। আচ্ছা, ঘড়িতে 8টা 30 মিনিট, তো এটা তোমরা দুই রকম ভাবে শিখিয়েছি, যে ঘন্টার সঙ্গে কত 60 গুণ করো, তাহলে কত হবে 480 হয়ে যাবে, আর এখানে 30-এর সঙ্গে 11 গুণ করো 330 হয়ে যাবে। তো এই দুটোর যে ডিফারেন্স, তাকে 2 দিয়ে ভাগ করলেই আনসার, তো এর ডিফারেন্স কত হচ্ছে 150, ডিফারেন্স 150, একে যদি 2 দিয়ে ভাগ করো অ্যান্সার চলে আসবে, কত হবে 75 ডিগ্রি। তো ঘড়ির অঙ্কে আমি দেখিয়েছিলাম, তাহলে অপশন ডি অ্যান্সার। আর একটা সোজা সাপটা সিস্টেম শিখিয়েছিলাম কি, এই যে গ্যাপ থাকে কটা দেখতে হয়, তো এখানে দুটো গ্যাপ দেখো, 8টা 30 মানে এইখানে 6টার দিকে একটা আছে, আর 8টার থেকে একটু এগিয়ে যাবে, তাই তো, তাহলে 8টা সোজা করে ধরি, এক একটা ঘর মানে 30, দুটো ঘর মানে কত হলো 60। এবার দেখো যেহেতু 30 আছে, তাহলে এইটু এগিয়ে গেল, তাহলে কোনটাও বেড়ে গেল, যে কতটুকু এগিয়ে গেল, 30 মিনিটের অর্ধেক করতে হয়, মানে মিনিটের থেকে অর্ধেক করলে এগিয়ে যায় সেইটুকু, তাহলে 15 এগিয়ে গেল, টোটাল হয়ে গেল 75 ডিগ্রি। এটাও শিখিয়েছি, যেটা ইচ্ছা তোমরা করবে। নেক্সট দেখো, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বুঝবে, দেখো বলছে অ্যানিমিয়া, রক্ত, তাহলে এই রক্তর যখন অভাব হবে তখন অ্যানিমিয়া হবে। আর একটা দেশে অরাজকতা কখন সৃষ্টি হয়, যখন সুশাসক মানে সঠিক যে শাসন করার ক্ষমতা, যেমন বাংলাদেশের বর্তমান অবস্থা যদি আমরা বলি, সেখানে অরাজকতার সৃষ্টি হয়েছে, কারণ সুশাসক সেখানে নেই, তার জন্য অরাজকতার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। অপশন বি, আইন তো রয়েছে, কিন্তু আইনকে যে পরিচালনা করবে সুশাসক তেমন নেই। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে বাংলা যদি বলি, স্বাস্থ্য দিবস কবে, তো WHO এর প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে 1948 7th এপ্রিল। সেই 7th এপ্রিলকে স্মরণীয় করার জন্য ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করে থাকি 7 এপ্রিল। হুয়ের সদর দপ্তর কোথায় বলো দেখি, কমেন্ট সেকশনে জানাবে যারা ইউটিউবে দেখছে। ভেরি গুড, যারা অ্যান্সার করলে, কিন্তু অ্যান্সারটা বলবো না। দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি ওয়ালেজ স্ট্যামার, দেখো এই স্ট্যামার খুব সুন্দর একটা ওয়ার্ড, এটা মুখস্থ রাখবে, এটা সিনোনিমে আসতে পারে। স্ট্যামার, স্ট্যামার মানে কি, স্ট্যামার মানে হচ্ছে তোতলানো, যেমন ফাল্টার, এটা তো আগের দিন করিয়েছি ফাল্টার ওয়ার্ডটা, তো ফাল্টার, ফাল্টার মানেও তোতলানো, আবার স্ট্যামার মানেও কিন্তু তোতলানো, তাহলে তোমরা বুঝেই যাচ্ছ যে কি, হি অলওয়েজ স্ট্যামার্স ইন পাবলিক মিটিং, পাবলিক কোনো মিটিং হয় যখন সে কি তোতলায়, বাট কিন্তু হিজ টুডেস স্পিচ, তার আজকের স্পিচটা কি ছিল, ফেয়ারলি অডিবল টু এভরিওয়ান, মানে ফেয়ারলি মানে সামান্য আর কি মানুষের শোনার যোগ্য, ওয়াজ নট লাইক বাই দ্য অডিয়েন্স, মানুষের দ্বারা মানে অডিয়েন্সের দ্বারা আর কি লাইক করা হয়নি, অ্যাজ নট রিসিভ বাই দ্য অডিয়েন্স, মানে রিসিভ করা হয়নি, ওয়াজ সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট, মানে কি সারপ্রাইজ ভাবে সে আজকে ফ্লুয়েন্ট বলেছে, তো এটাই হবে, সে প্রত্যেকটা মিটিং এ, এটা বৈপরীত্য কাজ করছে, বাট দেওয়া আছে মানে কি বলি, বাট আছে মানে কিন্তু বৈপরীত্য কাজ করে, তোমরা এটা জানো, বাট মানে কি বৈপরীত্য কাজ করে, তাহলে সে তোতলায়, সাধারণত সে তোতলায়, কিন্তু আজকে কি করলো সারপ্রাইজিংলি ফ্লুয়েন্ট, কিন্তু সে স্পিচ দিল, কথা বললো, মানে অনবরত কথা বললো, তোতলালো না, এটাই তো বিষয়, একটু বাংলা মানে জানলে এটা পারা যেত। অপশন ডি আনসার। ফিলিন দাও, আমার সঙ্গে থেকে যাও, তোমরা ইংলিশ প্র্যাকটিস করতে থাকো, দেখবে ইংলিশের জায়গাটা হয়ে যাবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, উই হ্যাভ বিন ইন সেক্টর 8, আমরা সেক্টর 8-এ থাকি, যেটা গান্ধীনগর রয়েছে, ড্যাশ 1997, তাহলে কি হবে, উই হ্যাভ বিন রয়েছে মানে হয় ফর হবে নাই সিন্স হবে, তো ফর 1997 তো না, 1997 বছর ধরে এমন তো না, এখানে থেকে, তাহলে আমরা এখানে বাস করছি 1997 সাল থেকে, মানে আমার জন্ম সাল থেকে, অপশন ডি অ্যান্সার, ঠিক আছে, সিন্স 1997। তো এখানে যখন এই হ্যাভ বিন থাকে বা হ্যাজ বিন থাকে, তখন আমরা দুটো ওয়ার্ড ইউজ করি, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। সিন্স কখন, যখন থেকে অর্থে আসে, আর যখন ধরে অর্থ হয় তখন ফর, যেমন আই এম সাফারিং ফ্রম, ফিভার ফর 10 days, 10 দিন ধরে আমি কি জ্বরে ভুগছি, ঠিক আছে। আর বলছে
the children have been playing since in the morning, মানে সকাল থেকে খেলা করছে, তাহলে সিন্স ইউজ করলাম। ক্লিয়ার? তো এইটা একটু মাথায় রাখবে। তাই বলছি অলিম্পিক পতাকায় হলুদ বর্ণের, তো তোমাদের এটা জানো যে হলুদ বর্ণটা কি। অলিম্পিক পরে কটা রিং থাকে? আচ্ছা কটা রিং থাকে? কটা রিং থাকে? 5টা থাকে। তো হলুদ হলুদ হচ্ছে এশিয়া। ইউরোপের কি? ইউরোপের কি? ইউরোপের ব্লু। আর অস্ট্রেলিয়া গ্রিন। আফ্রিকা ব্ল্যাক। আর বাকি আছে রেড। রেড কার, লাল কার, আমেরিকা। বেশ সিম্পল। নেক্সট 24 নম্বর ডাকটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। 6, 8, 16, 41, 90, 104। দেখো এখানে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা দেখো জোড় সংখ্যা বা ভাগ করা যায়, কিন্তু 41 একটা মৌলিক সংখ্যা, ভাগ করা যায় না। অপশন এ অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? ক্লাস অ্যাটেন্ড না করলে তো আমার কোনো দোষ নেই। যাক একটু মিস্টেক হয়েছে, কোয়া থেকে কি রেকর্ডিং হয়ে যায় না, দেখে নিও। আচ্ছা এটা গেল। 30 রাখতো, তারপরে দেখো ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তো এটা সবাই জানো। 31 আগে কি স্টিভেন হকিন্স, তোমরা জানো সবাই। তারপর বলছে এক ব্যক্তি পূর্ব দিকে, খুব সুন্দর একটা দিয়েছে, এই টাইপগুলো কিন্তু ডব্লিউবি তে দিচ্ছে এখন, খুব সুন্দর লেগেছে এটা। দেখো বলছে এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার। আরে বাবা, ডিস্টার্ব একটা মেসেজ আসছে, মানে কতগুলো সমস্যা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসার মতো। দেখো বলছে দেখো তোমরা তো জানো তো যে এটাকে বলে পূর্ব, এই সাইডটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা সাউথ। এটা তো ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে আজকে শিখে গেলে। তো দেখো এবার বলছি সে পূর্ব দিকে 10 মিটার, তাহলে এইখান থেকে যদি ধরি, এইখানে ধরলাম, তাহলে এই পূর্ব দিকে কত মিটার গেল? 10 মিটার। এটা দিয়ে 10 মিটার ধরলাম। তারপরে বলছে হাঁটার পর ডান দিকে ঘুরি আরো 10 মিটার, ডান দিক ঘুরলো মানে এই দিকে আসলো, 10 মিটার এলো। ভেরি গুড। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে এর বাদিক, তুমি এইদিকে আছো মানে এর বাদিক মানে কোনটা? এর বাদিকই প্রথমে গেলে যথাক্রমে 5, মানে প্রত্যেকটা বাদিকে, তাহলে এটা 5 এলে। তারপরে বলছে আবার 10 এলে। 10 এলে মানে কিন্তু এই সমান মিলে গেলে এই 10, তাহলে এই 10 এলে, তাহলে এটা আবার 10 এলে। এবার দেখো আবার বলছে কি, যে তুমি ওখান থেকে 15 দিকে আবার সব বাদিকে যাচ্ছি কিন্তু আমি, তাহলে এর বাদিক কোনটা? এর বাদিক কিন্তু দেখো এইটুকু 5 আর এইটুকু 10, তাই টোটাল তুমি আবার সেই জায়গায় চলে আসলে কিন্তু। তাহলে তোমার শুরুর স্থান থেকে এখন কত দূরে আসো? মানে স্টার্টিং পয়েন্টেই আসো, মানে 0 আসো এখন। অপশন সি। তো এই টাইপগুলো কিন্তু আসে, তোমার বোধগম্যতায় কিন্তু রাখতে হবে এইগুলো। ভুলভাল করলে অ্যান্সার ভুল হবে। এরকম কিন্তু আমাদের ডব্লিউপি মেনে ছিল, আমি যে চাকরিটা করছি তার মেনে ছিল। আচ্ছা এখানে দেখো বুঝতে পারবে, দেখো এই TNEM উল্টো দেখা, দেখো উল্টো গুলো দেখা, এইটাকেই দেখো এই দিক দিয়ে লেখা আছে এইটুকু। তাহলে এটাও যদি আমরা তাই করি, তাহলে LAC লিখবো। LACI, তো LACI তো উল্টো দিক দিয়ে দেখতে দেখতে গেলে আসবে। দেখো PO লাস্টের দিকে, দেখো PO এটাই নেই, এটাই নেই। POLI কোনটা আছে দেখা নাও, লাস্টের দিকে দেখবো আমরা। POLI লাস্টের দিকে দেখবো, এই যে POLI অপশন সি তে আছে। আর আমরা উল্টো দিকে দেখবো POLI পলিটিক্যাল আসছে কিনা উল্টো দিক দিয়ে। ঠিক আছে, এইটুকু আর কিছু না। কমলাকান্তর উইল তোমরা জানো, কমলাকান্ত কার ছদ্মনাম? তোমরা সবাই জানো, এটা বঙ্কিমবাবুর ছদ্মনাম। আচ্ছা এটা তোমরা পারবে, দেখো খুব সুন্দর দিয়ে দিয়েছে কিন্তু। A+B 25 আর A-B 7 হয়, তো বড় সংখ্যা ছোট সংখ্যাটাকে বের করে নাও। তো বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার নিয়ম যাচ্ছ কি, সমষ্টি প্লাস পার্থক্য বাই 2। তাহলে 25 আর 7 করলে কত আসবে? 32/2 করলে 16 আসবে একটা সংখ্যা। আর একটা বড় সংখ্যাতে ছোট সংখ্যা বাদ দিলে কত হচ্ছে? 7 বাদ দাও, 7 বাদ দিলে 9 চলে আসবে। বা তুমি এভাবে করতে পারো, সমষ্টি মাইনাস পার্থক্য বাই 2 করলে 18/2 আসবে, সেটাও 9 হয়ে যাবে। এটা গেল। তাহলে এটা হচ্ছে কি A/B = B/C, এভাবে করবে না, এটা কিন্তু ভুল হবে, কারণ এখানে বলছে A আর B এর মধ্য সমানুপাতিক। তাহলে A এর মধ্য সমানুপাত, তাহলে A আর B এর মধ্য সমানুপাতিক x ধরে নাও। কি ধরে নাও? x। তাহলে কি লিখবো তখন আমরা? A/x = x/b। ব্যাস, মধ্য সমানুপাতটা এই লিখতে হয়। ঠিক আছে, তাহলে A মানে কত? এখানে 16 পেয়েছিলাম, বাই x x/b মানে 9 পেয়েছিলাম। তাহলে কি হয়ে যাবে? x² =
16 ইন্টু 9। ওকে, তারপরে শুধু x সমান সমান কি হয়ে যাবে, রুট 16 ইন্টু 9। তাহলে 16 ইন্টু 9 আমরা গুণ করে বোকামি করতে যাব না। তো 16কে 16 রুট সংখ্যা, তো তাহলে 16 যদি রুট থেকে বাইরে বের করে দিলে 4 হয়ে যাবে, আর 9কে বাইরে বের করলে 3 হয়ে যাবে। 4 ইন্টু 3 মানে 12। তুমি যদি এরকমও করো যে কি 9 16 144, তাও হবে, রুট 144 মানে 12, সেটাও হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। খুব সুন্দর এগুলো কিন্তু কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসবে, ভুল করে ফেলা অনেকে। চেন্নাই কলকাতা শহরে কোন হাইওয়ে যুক্ত, NH16 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপর দেখো দা গোল্ডেন, এটা তো জানো সোনালী চতুর্ভুজ, ইংলিশে যেটা বলে, যেটা দিয়েছে অনেকে হয়তো বুঝতে পারেনি কি এটা, দা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এটা অনেকে বুঝতে পারেনি, এটা সোনালী চতুর্ভুজ। তো সোনালী চতুর্ভুজ কি জানি আমরা, এদিকে দিল্লি আছে, এদিকে কলকাতা আছে, এদিকে চেন্নাই, এদিকে মুম্বাই। তাহলে কি, চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, তাহলে আহমেদাবাদ নেই, এটা হবে না অ্যান্সার। ঠিক আছে, সোনালী চতুর্ভুজ। নেক্সট, কোন অলিম্পিক গেমে ভারত পুরুষদের হকিতে স্বর্ণ পদক, এটা পরীক্ষায় খুব আসে, লন্ডন হবে এটা অ্যান্সার। হ্যাঁ, লন্ডনে যেটা হয়েছিল সেই অলিম্পিকে কিন্তু আমাদের হকিতে স্বর্ণ পদক জিতেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রীতা ফারিয়া কত সালে পেয়েছিল, এটা সম্ভবত হয়ে যাবে 1966। 1966 হবে অ্যান্সার। রীতা ফারিয়া 56 নয়, 66তে পেয়েছিল রীতা ফারিয়া, প্রথম ভারতের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ইনি। একজন লোক 135 টাকায় একটি খেলনা গাড়ি কিনে 150 টাকায় বিক্রি হলো শতকরা, তাহলে দেখো 135টায় কিনলো, 150 টাকায় বিক্রি হলো, কত লাভ করলো, 15 টাকা লাভ করলো। তাহলে 100-এ কত করবে, ব্যাস। তাহলে 9, হ্যাঁ আরে বাবা, 39 আর 66 বললাম তো, 1966। দেখো তাহলে 100/9 মানে কত হয়ে যাবে, 11 9 11 99, মানে 11.1111 আসতেই থাকবে, এক এক আসতেই থাকবে, অপশন ডি হয়ে যাবে স্যার। নেক্সট, তো এটা দেখো কি রয়েছে, এটা কি রয়েছে, 5 কিছুই নেই, এইগুলো গুণ, এই দুটো গুণ করে এটা যোগ, দেখো ঠিক আছে। তাহলে এটা করো, 3 4 12 আর 4 16, তাহলে এটাও তাই করবে, 4 5 20, 20 সঙ্গে কত যোগ করলে 21 হবে, এক যোগ করলে অ্যান্সার 1, অপশন নাম্বার বি। আচ্ছা, এবার যদি প্লাস মানে প্লাস ও ভাগ, গুণ এবং মাইনাসের স্থান বদল, তার মানে হচ্ছে কি, প্লাসের জায়গায় ভাগ লিখবো, গুণের জায়গায় মাইনাস লিখবো, মাইনাস জায়গায় গুণ লিখবো, এরকম অদল বদল। যে 17 ভাগের জায়গায় কি লিখতে বলেছে, প্লাস লিখবো 7, আর মাইনাসের জায়গায় কি গুণ লিখবো 27, আর ভাগে রয়েছে না যোগ, ওটা যোগ রয়েছে, যোগের জায়গায় কি লিখবো 7 লিখবো। আচ্ছা সরি, যোগের জায়গায় ভাগ লিখবো, আর কি বলেছে, গুণের জায়গায় -3 লিখবো, এই রয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি আসতে পারে দেখো, তাহলে 17 প্লাস 7 ইন্টু 27, ভাগটাকে নিচেই লিখে দিলাম বাই 7 -3। ঠিক আছে, ভাগ মানে তো বাই, তাই না? তাহলে এবারে দেখো, এইখানে যখন করব তাহলে এখানে দেখো 7 7 কেটে গেল, পড়ে রইল কি 17 27 -3, তাহলে -3 এখানে ডাইরেক্ট বাদ দাও, মাইনাস প্লাস কোনো ব্যাপার না, প্লাসটাও করতে পারো মাইনাসটাও করতে পারো, কোনো ডাজন্ট ম্যাটার, মাইনাস প্লাসে কোনো সমস্যা হয় না। তাহলে 27 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে, 24, তাহলে 17 আর 24 কত হয়ে যাবে, 41, অপশন বি অ্যান্সার। খুব সুন্দর সুন্দর রিজনিং আছে, ছোট ছোট কিন্তু রিজনেবল, টাইম সাপেক্ষে করে দেবে, তোমাদের ভয় পাইয়ে দেবে। এটা যেমন খুব সোজা, এটা 3বার রিপিট আছে, দেখো এটা দেখো, তুমি একটা জিনিস দেখো, আমি দেখো তোমরা কি চোখে দেখো জানি না, এই 5-এর পাওয়ার 4 আছে, 5-এর পাওয়ার 4 দেখো এর মধ্যেও আছে, তাহলে কমন নিয়ে নি, 5-এর পাওয়ার 4 কমন নেওয়া মানে কত হচ্ছে, 5-এর পাওয়ার 4 মানে 625 হয়, তাহলে এটারও 625 আছে, আবার এর ভিতরে দেখো 16 আছে। আচ্ছা, তাহলে 16টাও কমন নিয়ে নিলাম, আমি 16টাকে কমন নিয়ে নিই, তাহলে দেখো 64-এর ভিতরে 16, মানে 16 দিয়ে ভাগ করো 64-কে, তাহলে কত হবে, 4 হবে এটা। আর এখান থেকে তো পুরোটাই কমন নিয়েছি, তাহলে কি পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে, তাহলে এখানে আমার এটা গুণ করলে কত হয়, 1000 হয়, সরি 10,000 হচ্ছে, কত হয়, 10,000 হয়। 16 ইন্টু 625 করে দেখো 10,000 আসছে গুণ করলে। আর এদিকে তোমার দেখো 4-এর থেকে একবার দিলে 3 হচ্ছে, তাহলে 10,000 ইন্টু 3, তাহলে কত, 30,000 আনসার হবে, 3,000 নয় 30,000, তাহলে অপশন সি হয়ে যাবে আনসার, 30,000। ক্লিয়ার, অপশন সি, সিম্পল একদম। আর তুমি যদি পার্টলি করতে যাও কিন্তু বড় হয়ে যাবে, গুণটা বড় করতে হবে, কিন্তু কমন যেটা নেওয়া আছে কমন নিয়ে নিতে হবে, এটাই কিন্তু সিস্টেম। নেক্সট, বলছে এর বেতনের 45% খাবারের ব্যয় হচ্ছে,
আর তার বেতনের 5% বৃদ্ধাশ্রমে, তাহলে টোটাল কত পার্সেন্ট? 45% আর 5% বেতনের, বেতনের 50% মানে অর্ধেক, 50% মানে তো অর্ধেক, তাহলে অর্ধেক টাকা ব্যয় হচ্ছে, তো সেই অর্ধেক টাকা 50% মানে এটা, তাহলে 100% মানে কত? 100% ডবল। 50% মানে যদি এইটা হয়, 100% মানে এর ডবল হবে, তাহলে 28,500 ডবল হবে 57,000, অপশন বি। এটা তো কিন্তু সোজা, এগুলো কিন্তু পেন টেন ধরা লাগে না, একটু যদি প্র্যাকটিস থাকে। 50% মানে যদি এইটা বলে যে তার বেতন কত, 100% তার বেতন, 50 টু ডবল 100%, সিম্পল। তাহলে 28,500 ইন্টু 2 করলে চলে আসবে 57,000। আচ্ছা, এটা তো একই টাইপের অঙ্ক, বারে বারে দিয়েছে। 3,000, 30,000 অ্যান্সার। আই ফলো দা মহাত্মা বইটি কে লিখেছেন? এগুলো তোমাদের কমন আছে, কে এম মুন্সি। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ভারতের সেনাবাহিনী সুপ্রিম কমান্ডার, এটাও তোমাদের পরীক্ষায় আমার ছিল কোনো প্র্যাকটিস সেটে, রাষ্ট্রপতি অ্যান্সার হয়ে যাবে। এর বেতনের 45%, ও বাবা এটা আবার দিয়েছে, এই কি করেছে, রিপিট কেন তো? একটি ট্রেনের গতিবেগ 180, দেখো 180 কিলোমিটার পার ঘন্টা, যারা নতুন একদম বিগিনার্স তারা একটু ভালো করে শুনবে, যে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য কত গুণ করি? 5/18 দিয়ে গুণ করি, ব্যাস এইটুকু। তাহলে এখানে 5×10 = 50, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো 50 নাম্বার দাগ, দেখো কি বলছে, ফ্রম দ্য হিলস, এটা রাস্কিন বন্ড, অপশন সি, ঠিক আছে, ফ্রম দ্য হিলস অ্যান্সার হয়ে যাবে রাস্কিন বন্ড। দ্য চেরিটি পরীক্ষায় আসে, দ্য চেরিটিও কিন্তু লেখাকার রাস্কিন বন্ডের। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া মানে মশলার শহর কাকে বলে? আমরা সবাই জানি কেরালাকে বলে মশলার শহর। তারপরে বলছে দুটি ঘনকের আয়তন, দেখো ঘনক থেকে বাহুর অনুপাত বের করতে গেলে কি, ঘনক মানে কি আয়তন, আয়তন মানে কি কিউব, কি করব সেখান থেকে বাহু বের করতে গেলে আমরা ঘনমূল করব। তাহলে 27 আর এদিকে ঘনমূল 1, তাহলে 27-এর ঘনমূল কত হবে? 3 হবে, তাই তো। 3 গুণ 3 গুণ, তিনটে 3 গুণ করলে 27 হয়, আর তিনটে 1 গুণ করলে 1 হয়, তাহলে 3:1 হচ্ছে বাহুর রেশিও, অপশন নাম্বার এ। এবার যদি এখানে বলতে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হলে কি হতো, এদের স্কোয়ার করতে, বাহুর স্কোয়ার করতাম তখন, তাহলে 3 3 × 9 হতো, আর 1 হতো। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা তোমাদের কমন আছে, পিডিএফ এ দেখবো আছে, বিউরোক্রেসি বানান তোমরা সবাই জানো, বিউরিয়াক্রেসি, CRACY, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু অ্যান্সার, বিউরোক্রেসি, আমলাতন্ত্র। তারপরে দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো মিলিয়নিয়ার, MILLIONAIRE কোনটায় আছে? অপশন ডি তে আছে, মিলিয়নিয়ারও কিন্তু অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তো এখানে দেখো পরে দেখো খুব সোজা করে দিয়েছে, আমরা জানি দেখো যে ভগ্নাংশ আর হরের পার্থক্য দিয়ে, দেখো পার্থক্য দিয়ে মানে লবে আর হরের পার্থক্য দিয়ে আমরা লবকে ভাগ করি। তো 4 আর 5-এর ডিফারেন্স 1, 7 আর 8-এর ডিফারেন্স 1, 6 আর 7-এর ডিফারেন্স 1, 5 আর 6-এর ডিফারেন্সও 1। তো 1 যখন ডিফারেন্স, তার মানে কি, যদি যেটা লব বড় সেটাই তো বড় হবে, কারণ 1 দিয়ে ভাগ করাও যা না করাও তাই। তাহলে এখানে ছোট থেকে বড়, তো ছোট হচ্ছে 4, তাহলে প্রথমটা হয়ে 4/5 হয়ে যাবে ছোট। হুম, তাহলে এটা অ্যান্সার হলো না, এটা অ্যান্সার হলো না। তারপরে সবথেকে ছোট কোনটা দেখি? 5 ছোট, 5/6 5 ছোট আছে, তার মানে কত হচ্ছে? তাহলে 5/6টা আসবে, তাহলে 5/6 এসছে কোনটা সেটা দেখো, এটাই নেই, এটা অ্যান্সার হয়ে গেল অপশন ডি, সিম্পল একদম, কিচ্ছু নেই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের এটা মুখস্থ আছে আশা করি। আর রেমেডি ফর অল ডিজিজ মানে প্রতিকারে প্রত্যেকটা রোগের সর্বনিরাময় যেটা বলে সেটা হচ্ছে প্যানাসিয়া, কি প্যানাসিয়া হয়ে যাবে তোমাদের অ্যান্সার, সর্বনিরাময় যোগ্য ওষুধ যেটা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আবার একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অফ রেসিয়াল গ্রুপস, মানে পুরো একটা জাতিকে ধ্বংস করে দেওয়া, সেটাই কি বলে? সেটা বলে জেনোসাইড। পুরো একটা জাতিকে ধ্বংস করে দেওয়া মানে কি, এটা জেনোসাইড বলে। আর রেজিসাইড কাকে বলে? কোন একটা রাজতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছ। ম্যাট্রিসাইড, ম্যাট্রিকেসাইড মানে কি, হ্যাঁ রেজিসাইড মানে রাজাকে হত্যা করা, আর ম্যাট্রিসাইড মানে মাকে হত্যা করা। হ্যাঁ, আর আচ্ছা, ফ্র্যাট্রিসাইড মানে ভাইকে হত্যা করা। ফ্যাক্টরি মানে ফাদার না কিন্তু, এই তো ভুল করবে। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কি ভাইকে হত্যা করা, আর আর পিতা, প্যাট্রিসাইড মানে কিন্তু, প্যাট্রিসাইড মানে হচ্ছে বাবাকে হত্যা করা। হোমিসাইড মানে কি মানুষকে হত্যা করা, হোমিসাইড মানে নরহত্যা। আচ্ছা, তারপরে দেখো চলে আসে জাল্লিকাট্টু খেলাটি কোন দেশের সাথে সম্পর্কিত, এটা কিন্তু অনেকে ভুল করতে পারে। এটা এরা জাল্লিকাট্টু আমাদের দেখো তামিলনাড়ুতে দেখা যায়, তাহলে তামিলনাড়ুতে কিন্তু মানে জাল্লিকাট্টু দেখা যায়। কিন্তু জাল্লিকাট্টু মানে সবাই যদি তোমরা যদি ভাবো যে ষাঁড়ের লড়াই, তো ষাঁড়ের লড়াই তো আবার স্পেনেও হয়, যদি স্পেন হয়, ইতালিতে হয়, সেটা দেখে যদি ভুল করো ভুল হয়ে যাবে। কারণ জাল্লিকাট্টু যে উৎসবটা মেইনলি আমাদের ভারতে হয়, নামটা জাল্লিকাট্টু, ষাঁড়ের লড়াই তো না। বুল ফাইট যদি বলতো তখন আমরা করতাম ওটা। 1998 সালে নিপা ভাইরাস,
মালয়েশিয়াতে, হ্যাঁ কি বললে কিছু বুঝতে পারলাম না। বুল ফাইট, হ্যাঁ হ্যাঁ গ্লাডিয়েটর বলে। বুল ফাইট যদি বলো তখনও তাই সেটা করবা। হুম। আচ্ছা তারপরে দেখো 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এটা কি আবার রিপিট নাকি? এটা তো রিপিট। অপশন সি। এত রিপিট কেন করেছে? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে, তাহলে এখান থেকে প্রথম কাজ হবে আমাকে কি, বাহুর অনুপাত বের করা, ক্ষেত্রফল বলুক আর আয়তন বলুক। তো প্রথম কাজ আমরা বাহুর বের করবো। ক্ষেত্রফল মানে কি, রুটের মধ্যে থেকে বের করে নিয়ে আসো। ক্ষেত্রফল মানে রুট, তাহলে বাহুর রেশিও যে 2:3। এবার হচ্ছে আয়তন, আয়তন মানে কি, আয়তন বাহুর থেকে যখন আয়তন যখন তখন কিউব করবো, তাহলে 2-এর কিউব আর 3-এর কিউব করো, তাহলে আয়তন হয়ে যাবে। তাহলে 2-এর কিউব করলে কত হয়, 8 হয়, 3-এর কিউব করলে 27 হয়। তাহলে 8:27 আনসার হয়ে যাবে অপশন নম্বর এ। ঠিক আছে, নেক্সট। বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের শক্তিযুক্ত বিলিতি সেতার, অপশন নম্বর বি বিলায়েত খান। ইউনিসেফের সদর দপ্তর ইউএনও, ইউএন দিয়ে শুরু হয় যেগুলো, সেগুলো তোমরা জানো নিউ ইয়র্কে হয়, যেমন ইউএনও, ইউনিসেফ, দেখো ইউএন দিয়ে শুরু, সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক ম্যাক্সিমামই, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। আর নিচের বিকল্পটি কোনটি আলাদা, তো এটা কিন্তু অপশন এই আলাদা, প্রত্যেকটা দেখো ডবল করে 2 যোগ, এটা কি ডবল করে 4 যোগ হচ্ছে, আর প্রত্যেকটা দেখো এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অপশন এ। দেখো 56 দুগুণী কত হয়, 52, 52 আর 4 56। দেখো 16 দুগুণী, দেখো 16 দুগুণী 34, আর দেখো 16 দুগুণী 32 আর 2 34। ঠিক আছে, তারপরে দেখো মিলিয়ে যাওয়া না, এটা কি দেওয়া আছে, 40 দুগুণী কত, 80 যোগ 2 82, 49 দুগুণী 98 যোগ 2 100, তাহলে প্রথম অপশন এটা অ্যান্সার। ঠিক আছে, অপশন এ অ্যান্সার। ওটা দেখো 26 দুগুণী 52 হয়, তার সঙ্গে 4 যোগ করতে চলো, কিন্তু এগুলো 2 যোগ হচ্ছে। বলো কেন হবে? বলো কি বলছো বলো। ওটা ওটা তো করলে হবে না ওরকম, তো এখানেও তো 16টা স্কোয়ার সংখ্যা রয়েছে একটা, ওরকম ভাবে ভাবলে হবে না এগুলো, ওরকম ভাবে হয় না। রেশিও, রেশিও আমি ক্লিয়ার, আচ্ছা আমাকে বলতে দাও। রেশিও যখন থাকবে তখন ওইভাবে করা যায় না, বুঝতে পেরেছো? রেশিও যখন থাকবে ওইভাবে ভাবা যায় না তখন। তোমার যদি অন্যগুলো যে রুট সংখ্যা থাকতো রেশিওতে, তখন তুমি ভাবতে পারতে যে এর ডিফারেন্স এত আছে, রেশিও ডিফারেন্স, তখন এগুলো ভাবা যায় না, এগুলো তোমাকে বুঝতে হবে। তোমার এটুকু দেখে বুঝতে হবে যে কাছাকাছি সেন্স দেখো, যে এদের ডবল করে 2, তাহলে প্রত্যেকটা যখন 3টে এই নিয়মে যাচ্ছে, অবশ্যই এটা হবে অ্যান্সার। তোমার যেটা হচ্ছে না ওইভাবে হবে না, যে একটাই আছে ওটা হয় না, তোমার ক্যালকুলেশন এইগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো কিন্তু অ্যান্সারে ভুল করে আসবে নাকি। এটা কিন্তু যে বলবে না দাদা এটাও তো হয় না, এটা ব্যাস করলে হবে না কিন্তু। ওই যে বিভিন্ন রকম হাউস তোমাদের পিডিএফ এ দিয়েছে কি জানি না, এই হাউস গুলো পরীক্ষায় আসে। অপেরা হাউস কোথায় আছে? সিডনিতে আছে, অস্ট্রেলিয়ার সিডনিতে অপেরা হাউস। আচ্ছা 5টি বই রয়েছে কি দেখো, 64টা বোঝনি? 64টা হচ্ছে ডবল করে দেখো, এটা হচ্ছে কি 26, তো 26-এর ডবল কত হয়, 52 প্লাস 4, ডবল করলে প্লাস 4, এটা কত হচ্ছে 16, ডবল করলে কত হয় 32 প্লাস 2। হ্যাঁ, আর এদিকে গুলো দেখো, এদিকেও দেখো, তাহলে এখানে 40 দুগুণী 80 প্লাস 2, এখানেও 49 দুগুণী 98 প্লাস 2, তাহলে প্রত্যেকটাই প্লাস 2 হচ্ছিল ডবল করে, কিন্তু একমাত্র অপশন এতে কত যোগ করেছিল, 4, তাই ওটা অ্যান্সার হয়েছিল। 5টি বই দেখো এখানে কি বলছে, 5টি বই পি কিউ আর এস টি একটির উপর একটি করে রাখা হয়েছে, কিন্তু এই ক্রম অনুযায়ী নয়। ঠিক আছে, এখন আলাদা ক্রম, টি হচ্ছে পি এর উপর, তাহলে টি কি, পি এর উপর, এইভাবে করতে হয়ে যেতে হবে আর কিচ্ছু না। টি হচ্ছে পি এর উপরে, বেশ ভালো কথা। আর একটু মিডিলে শুরু করি, টি হচ্ছে পি এর উপরে, ওকে। আবার কি বলছে, টি হচ্ছে পি এর উপর এবং আর হচ্ছে কিউ এর উপর, আর আবার কিউ এর উপর, এই দুটোর সঙ্গে কোনো সম্পর্ক পাইনি, এখন করবো না ওটা। পি হচ্ছে কিউ এর কি, পি হচ্ছে কিউ এর উপর, তাহলে পি হচ্ছে কিউ এর উপর। আচ্ছা,
এবার কিন্তু এখানে পেয়ে যাবো যে কি টি ও পি এর উপর আছে, আর হচ্ছে কিউ এর উপর, আর হচ্ছে কিউ এর নিচে, আর হচ্ছে এবার কি কিউ এর নিচে, তাহলে নিচে পেয়ে গেলাম এটা। তারপরে পি হচ্ছে কিউ এর উপর করে ফেললাম, ও এস রয়েছে আর এর নিচে, এস আবার কি আর এর নিচে রয়েছে, এর নিচে রয়েছে। এবার দেখো প্রত্যেকটা বই সাজিয়ে ফেললাম, 5টা বই। কোন বইটি সবচেয়ে উপরে রয়েছে, কে রয়েছে? এই রয়েছে। এগুলো খুব সোজা, তোমরা এগুলো পারবে, একটু মাথা ঠান্ডা রাখবে করার সময়। আচ্ছা, এর এককের ঘরেরটা তোমাদের খুব সোজা, এটাও এককের ঘরের চেয়েছে আমাদের, কিন্তু এককের ঘর নিয়ে আমরা কাজ করব। তো দেখো এখানে তোমরা জানো শেষে যদি 6 থাকে আর 5 থাকে, তাদের কিন্তু, আর 1, 1, 6, 5 এগুলো যদি থাকে, এদের শেষে অলওয়েজ কিন্তু ওই 5 5ই আসবে, 6 6ই আসবে, আর যতই স্কোয়ার থাকুক আর যত মানে পাওয়ারে যতই থাকুক না কেন। তাহলে এই দুটো যদি করি কত হয়ে যায়, 5 আর 6 11 এলো। কিন্তু আমার কাজ কি, এটা নিয়ে কাজ নয়, এই লাস্টটা নিয়ে কাজ, এককের ঘর নিয়ে কাজ, মানে 1 নিয়ে কাজ। আর 4-এর যদি আমরা 4 পাওয়ার হয় তাহলে কত হয়, 4-এর পাওয়ার 4 হলে কত হয় দেখো, কত হচ্ছে, 4 4 24, 2 40, 4 4 16, 256 হয়, কত হয় 256, মানে 6 আসছে। 6 অ্যাড করলাম মানে 6 এর 1 কত হয়ে গেল, 7 হয়ে গেল, মানে এই তিনটে যখন করলাম 7 আসছে আমার এককের ঘর। তারপরে 3-এর কিউব, আমরা কিন্তু 1 নিয়ে কাজ নেই, এককের ঘরের কাজ। 3-এর কিউব মানে কত হয়, কত হয় 3-এর কিউব মানে 7 হয়। তাহলে 7 আর 7 যোগ হয়ে গেল, তাহলে এইটা যখন নিলাম 7 আর 7 যোগ করলে 14, তোমার 1 নিয়ে কাজ নেই, কিন্তু আমার এককের ঘর নিয়ে কাজ। তাই 14-এর 1 নিয়ে কাজ না, আমার এককের ঘর নিয়ে কাজ, 4 নিয়ে। তারপর দেখো 2 আসে, 2 মানে কত, 2 দুগুণে 4, তাহলে 4-এর সঙ্গে আবার 4 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 1 রয়েছে, তাহলে 1-এর পাওয়ার যাই থাকুক না কোনো একই হবে, তাহলে 8 আর 1 কত হয়ে যাচ্ছে, তাহলে টোটাল এককের ঘর 9 হয়ে যাচ্ছে। কোন অপশনে দেখতে পাচ্ছ, অপশন ডি। এগুলো খুব সিম্পল। নেক্সট বলছে এই টাইপের অঙ্ক আগের দিন করিয়েছি আমি। একটি বিমান 14 ঘন্টায় এত কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যা নেট শেষ। চল, কোথায় ছিলাম গো? এই যে 68 নাম্বার দাগে ছিলাম। দেখো যে একটি বিমান 14 ঘন্টায় 210 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টা 48 মিনিটে একই দূরত্ব অতিক্রম করতে, এটিকে, এটাকে আগে ঘন্টায় কনভার্ট করো। 9 প্লাস 48 বাই মিনিটকে ঘন্টায় 60 দিয়ে ভাগ করে দাও, এটা করলে আসবে 5 আসবে, আর এখানে কত আসবে, কত আসে তাহলে, তাহলে 5 9 45 আছে, 49/5 ঘন্টা। তাহলে এটা মানে আমরা কি পেলাম, 49/5 ঘন্টা, এটা মাথায় রেখো। এবার দেখো এখানে বলছে তাহলে তোমাকে এই টাইমটা লাগাতে গেলে তোমার গতি ভ্রমণ করবে, মানে গতি বাড়াতে হবে, তো কতটা বাড়াতে হচ্ছে বা কত, মানে কত কিলোমিটার বেগে তুমি যাবে এখন সেটা বলছে। তাহলে আমার মোট ডিস্টেন্সটা কত, 14 ঘন্টায় যেটুকু গেছো 210 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তোমার মোট ডিস্টেন্স, আগের দিন করিয়েছিলাম কিন্তু। তোমার ডিস্টেন্সটা প্রথমে দূরত্ব তো পেয়ে যাচ্ছ যে 210 কিলোমিটার পার বেগে যাচ্ছ, 14 ঘন্টা তুমি টাইম লাগিয়ে ফেলেছো, তাহলে এটাই তোমার মোট অতিক্রান্ত দূরত্ব। সেই দূরত্বকে এবার তুমি 49/5 সেকেন্ডে যেতে গেলে কত তোমার গতিবেগে যেতে হবে, তাহলে 49/5 না লিখে কি করি, ডাইরেক্ট আমরা উল্টে যাই যেহেতু, তাই উপরে লিখে দিই, ব্যাস এইটুকু। দেখো 7 দিয়ে কত হয়, 14 হয়, 7 7 49, 7 দিয়ে কাটো, 3 7 21 হয়, এই এলো। তাহলে 30 এলো, 30 দুগুণি 60, 60 গুণ 5 মানে 300। তাহলে তোমার এখন গতিবেগ কত দাঁড়াচ্ছে, যে 49/5 সেকেন্ড, মানে 5 ঘন্টা যেতে গেলে তোমাকে কিন্তু 300 কিলোমিটার বার ঘন্টা বেগে যেতে হচ্ছে। আগের দিন করিয়েছিলাম সেম টাইপ, কিন্তু এবার তোমরা যদি প্র্যাকটিস না করো সেখানে তো আমার দোষ নেই। একটা সাংঘাতিকভাবে প্রোজ শব্দটিকে লেখা হয় এটা, তাহলে লাইটকে কি লেখা হবে, দেখো একটা সিম্পল লজিক বুঝবে তোমরা, PROSE, প্রোজ। এখানে দেখো এই অর্থটা সেম রয়েছে, এই অর্থটাও সেম রয়েছে, মানে প্রথম আর শেষেরটা কিন্তু চেঞ্জ হয়নি। কি হয়েছে, চেঞ্জ হয়নি। তারপরে কি হয়েছে, আর এর থেকে দেখো কি রয়েছে, এবার দেখো একটা ওটাও কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে মিডিলটাও চেঞ্জ হয়। তাহলে এক্ষেত্রে দেখো এল জিটি মিডিলে কোনটা আছে দেখে নাও, দেখো তো সেক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, তাহলে চেঞ্জ হবে লাস্ট প্রথমটা। দেখো আর এর থেকে পি এসে PQR, তাহলে -2 বাদ, তাই তো, 2 করে মাইনাস, 2 মাইনাস হলে কত হয়, 16 হয়, 16 মানেই হচ্ছে তোমার পি আসবে, ঠিক আছে। 2 মাইনাস হয়েছে, তাহলে এস থেকে দেখো 2 মাইনাস করলেই তো কিউ হয়, তাই 17, 17 মানে কি কিউ হয়, তাই 2 করে মাইনাস আছে, সিম্পল। তাহলে এটাও তাই, এল এর জায়গায় এল থাকবে, আই পরেরটা চেঞ্জ, আই এর 9, 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7, 7 মানে কি জি। তারপরে জি, মিডিলেরটা কোনো চেঞ্জ হবে না,
তারপরটা আবার চেঞ্জ, এই 8 থেকে 2 বাদ দিলে কথা হয় 6 হয়, 6 মানে এফ, আরটি পরিবর্তন হবে না, ব্যাস। তাহলে কথা হচ্ছে এল জিজিএফটি, এল জিজিএফটি অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট, 4800 টাকার 25%, 15%, এর মানে গুণ, তাহলে গুণ করতে হতে যাওয়ার কিচ্ছু না। 4800 টাকার, এগুলো কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার করবে, যারা বিগিনার্স তাদের জন্য খুব মানে ভালো হয়ে যাচ্ছে এগুলো। এর 25%, ডাইরেক্ট যারা জানো 1/4 লিখবে ফ্র্যাকশন ভ্যালু করে, তাহলে 15%, এটাও লিখবে তাই 3/20 লিখবে, আর 10% মানে 10/10, 1/10 লিখবে তোমরা যারা জানো। তো কি করে দিই দেখো, আমরা যেটা করার চেষ্টা করছি, 0 0 কেটে দিলাম, ঠিক আছে। দেখো এবার 4×25 কত হয়ে গেল, 100 হয়ে গেল। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, সুবিধা হবে। তাহলে দেখো 4×25 কত এলো, 4×25 তোমাদের 100 এলো। 2 0 আউট করে দিলাম। আর এদিকে দেখো 3×5 15 এলো, 3×5 15 এলো, এদিকে 5 এলো, 5 দিয়ে 10, হ্যাঁ ভুল বললাম তো, 3×5 15 মানে 2 এলো, তাই 4 2 8, 8 মানে 6 8 48, তাই 3 6 কত এলো, 18 এলো, ঠিক আছে। 18 টাকা অ্যান্সার এলো কাটাকুটি করে। এই অঙ্কটা তোমার বোধগম্যমূলক, যারা বিগিনার্স তাদের জন্য অনেকটা কাজ দেয়, অপশন সি ছিল। বলছে ইফ এসপি বিকামস 5 টাইমস, মানে 5 গুণ হয়, মানে বিক্রয় মূল্য কত হচ্ছে 5 গুণ হয়ে হয়, দ্য প্রফিট ইনক্রিজ বাই 700%, মানে প্রফিট যা ছিল আগে তার থেকে 700% বেড়ে গেল, ঠিক আছে। ফাইনাল ইনিশিয়াল প্রফিট কত হলো, তার মানে দেখো 700% মানে কি, 100 টাকা যদি আমার প্রথমে প্রফিট হয়, এখন প্রফিট হচ্ছে কত 700, মানে 800 টাকা তোমার বিক্রয় মূল্য হচ্ছে, বুঝতে পারলে কিছু। তোমার যদি এইটাই অঙ্ক, আর কিছু না, 100 টাকা প্রফিট হচ্ছিল, সেখানে এখন মানে 100 টাকা বিক্রয় মূল্য হয়, সেখানে 800 টাকা হয়ে যাচ্ছে, তাহলে ইনিশিয়াল প্রফিট কত ছিল, কিছুই না, ডিফারেন্সটা করবো চলে আসবে, ঠিক আছে। কত আসছে, কত হচ্ছে তাহলে, 800-র উপরে তোমাকে করতে হবে, 800-র উপরে 700 বলছো, না ওটা নয়, এটা ভালো করে বোঝো। তাহলে 100 ছিল তোমার বিক্রয় মূল্য, এখন তোমার বিক্রয় মূল্য দাঁড়ালো কত, 800 টাকা, ঠিক আছে। 700%, সরি 700% ইনক্রিজ বাই 700%, দ্য প্রফিট ইনক্রিজ বাই 700%, ফাইন্ড দ্য ফাইনাল প্রফিট। আচ্ছা, আচ্ছা তার মানে কত হচ্ছে টোটাল, 800 টাকা, 87.5 না, এটা আসবে, এটা আসবে, এটা করেছিলাম যে আমি, আবার দেখে নিই। ইফ এসপি বিকামস 5 টাইমস, দ্য প্রফিট ইনক্রিজেস, আচ্ছা 5 টাইমস, এক যদি থাকতো বিক্রয় মূল্য, সেখানে হলো কত 6, তাই বলছি তো। হুম, দ্য প্রফিট ইনক্রিজেস বাই 70%, তাহলে এখানে টোটাল কত হচ্ছে বিক্রয় মূল্য, হ্যাঁ তাই তো হচ্ছে 800 হচ্ছে, 800 হচ্ছে। দেখো এটাই ক্লিয়ার, প্রফিট ইনক্রিজ হচ্ছে মানে কি, ক্লিয়ার করছি এবার। তাহলে তোমার 100 টাকা এখানে হচ্ছে, আর এখানে কত হলো দেখলে, ক্লিয়ার করেছি তোমার, আমি যেটা তোমরা বলছো ক্লিয়ার, 1 মানে 100 হচ্ছে তো, এবার এখানে 6 আছে, ঠিক আছে। এখানে 6 মানে কত তাহলে, 800 না, 6 মানে তো 800, আগে বিক্রয় মূল্য ছিল 1, আগে বিক্রয় মূল্য কত ছিল 1, মানে 100% ধরো, আর এখানে এখন 6, তাহলে আমরা বলতে পারি তো 6 মানেই 800, 6 মানেই 800, তো এটাই কাটাকুটি করলে কত আসছে দেখো তো, 400/3, এটাই অ্যান্সার, আর কিচ্ছু না, 400/3, তাহলে 133%, বুঝতে পেরেছো। আবার ক্লিয়ার করছি যারা বুঝতে পারোনি, বলছে ইফ এসপি বিকামস 5 টাইমস, মানে যদি এসপি 5 গুণ বৃদ্ধি পায়, দ্য প্রফিট ইনক্রিজ 700%, প্রফিট বাড়ে 700%, তার মানে কি, তোমার এক যদি এসপি ছিল মানে বিক্রয় মূল্য ছিল, এখন সেটা 5 টাইমস বেড়েছে, মানে কত হয়ে গেছে, টোটাল কত হয়ে গেল 6 হয়ে গেল, আগে 1 ছিল এখন 5 টাইম বেড়েছে, মানে টোটাল 6 হয়ে দাঁড়ালো। এবার এখানে 700% মানে কি, 100 ছিল, মানে 700% লাভ মানে কি, 100 টাকা ক্রয় মূল্য প্লাস 700 টাকা বিক্রয় মূল্য, এই সরি 700 টাকা প্রফিট, এই টোটাল কত হলো
800 টাকা বিক্রয় মূল্য হলো, এই তো অঙ্ক, আর কিচ্ছু না। ফাইন দ্য ইনিশিয়াল প্রফিট পার্সেন্ট। তো 6 মানেই বলছে কত, 800। 6 মানেই 800%। তো 1 মানে কত হবে, বুঝতে পেরেছো? 1 মানে কত হবে, এইটুকু করলে চলে আসবে 133%। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হওয়া উচিত ছিল 33.3% প্রথম প্রফিট ছিল, বাকি এরকম কিছু। একটু অঙ্কটা একটু এদিক ওদিকে আছে। তো এটার অ্যান্সার কত হয়ে যাবে তাহলে, 800/6 করলে একবারে চলে আসছে, অপশন বি। নেক্সট, নিম্নলিখিত সারিতে এরূপ কতগুলি আট আছে যেটি পূর্বের সংখ্যা দ্বারা বিভাজ্য কিন্তু পরের সংখ্যা দ্বারা বিভাজ্য নয়? তার মানে কি, 8কে ভাগ করা যায় কোন কোন সংখ্যা দিয়ে? 2, 1, 4 আর 8 দিয়ে, তাই তো? এই 1, 2, 4, 8 এই 4টা সংখ্যা প্রথমে থাকবে, কিন্তু পরে থাকা যাবে না। এটা মাথায় রাখবে, 1, 2, 4, 8 প্রথমে থাকবে, কিন্তু সেটা কিন্তু পরের সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রথমে 8 খুঁজবো, দেখো এটাকে আমরা নিতে পারবো, অবশ্যই নিতে পারবো, কিন্তু এই 8-এর আগে কিন্তু 3 আছে, 3 দিয়ে 8কে ভাগ করা যাবে না, এটা নিতে পারবো না। কে হাসাহাসি করছে, দেখেছো? কে গো তুমি? 4 দিয়ে ভাগ দিয়ে পরে আবার ভাগ যাচ্ছে, তাহলে এটা নিতে পারবো না। দেখো এখানে 8-এর আগে ভাগ যাচ্ছে, পরেরটা যাচ্ছে না, তাহলে এই 8টাকে আবার নিতে পারবো। এই 8টা নিতে পেরেছি, এই যে 283 এটাকেও নেওয়া যাবে, কিন্তু এই 8টাকে নিতে পারবো না, কারণ আগে ভাগ পরে ভাগ হলে হবে না। এই 8টাকে নেওয়া যাবে, অবশ্যই এটাও যাবে, 3টে পেলাম। এদিকে আবার একটা 8 আছে, 6 দিয়ে ভাগ যায়, এর পরেরটা নেওয়া যায়, পরে ভাগ হলে নেওয়া যাবে না। কিন্তু আগে দেখো রয়েছে আবার এটার 283 নেওয়া যাচ্ছে, এটাও নেওয়া যাবে, ভাগ যায়। আগেরটা যদি ভাগ দিয়ে পরেরটাতে যায় না, এটাও হবে না। হ্যাঁ এটাও হবে। তাহলে অ্যান্সার কটা পাইলে দেখলে তো, 1টা 2টো 3টে 4টে 5টা পেলে, 5টা আসছে, অপশন ডি। জাস্ট বুঝতে হবে যে কি চেয়েছে, অঙ্কটা ভালো করে পড়লে পাওয়া যায়, মানে রিজনিংটা। একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, তাহলে 15% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করছো? আবার 3/20 করছে এখানে, তুমি পারছো অন্যরা পারে না, তাহলে 85% ভেবে নাও, কত হচ্ছে? 85%। ঠিক আছে, তাহলে 85% হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আবার পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, তাই তো? নাকি চেয়েছে বইটা এত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে এখানে কিন্তু আমাকে 100%টা বের করলেও হয়, না করলেও হয়। দেখে নাও, 100% আমার কিন্তু ক্রয় মূল্য, এটা মাথায় রাখবো, জাস্ট আর কিছু করার দরকার নেই। তো আমরা বলতে পারি 680 মানে 85%। তাহলে 880 মানে কত পার্সেন্ট হবে, বের করলে বুঝতে পারবো যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এখানে কাটাকুটি করার চেষ্টা করি। 0 0 কেটে গেল, আর এখানে দেখো 5 × 85 হয়ে গেল, আর এখানে 4 হয়ে গেল, আর এখানে কত আসলো? 22। 4 22 88 হয়। তাহলে 5 22 110%, তাহলে 110% বিক্রি করছো। 100 টাকা, 100 টাকার জিনিসটা তুমি 110%-এ বিক্রি করছো, তাহলে লাভ করলে কত পার্সেন্ট? 10% লাভ করলে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটা 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? তো দ্রব্য তো সেমই আছে, অসুবিধা নেই, প্রতিটি দ্রব্য 35 টাকায় বিক্রয় করে 40% লাভ। তো 40% লাভ মানে 140%, তো 140%-এর ভ্যালু কত? 35 টাকা। ঠিক আছে, তাহলে 60% মানে কত পার্সেন্ট? 160% বিক্রয় মূল্য। ব্যাস, কাটাকুটি করে দাও, শূন্য কাটা শূন্য কাটা, এখানে 8 2 16 হলো, এখানে 7 2 14, 5 7 35। তাহলে 5 8 40 টাকায় বিক্রি করতে হবে এক একটা দ্রব্যের দাম। সরি, এই টাইপগুলো তোমাদের বেসিক ক্লিয়ার করছে, এরকম টাইপের এই সিআরবি একাডেমি যেটা দিয়েছে, এখানে কিন্তু একই টাইপ যে অনেকগুলো আছে, পরীক্ষার সময় এমন থাকবে না। তোমাকে প্র্যাকটিসের জন্য এগুলো হয়, খুব ভালো প্র্যাকটিস, ভালো দিয়েছে। এটা কিভাবে আছে দেখো, এটা কিভাবে আছে, যোগ হয়েছে, এই দুটো যোগ হয়েছে, উপরে দুটো গুণ হয়েছে, তাই 6 আর 4 10, আর 5 অক্ষে 5, যোগ করলে কত হয়ে যাবে তাহলে? 15। সিমিলারলি এটা দেখো, 5 আর 4 9, আর 3 2 6, তাহলে 6 আর এই 9 যোগ করলে কত হয়ে গেল? 15 হয়ে গেল। সিমিলারলি এটাও করবো, তাহলে 4 2 8, সরি 4 2 6, সরি প্রথম দুটো তো যোগ, লাস্ট নিচের দুটো যোগ, এই 4 2 6, আর এখানে প্লাস 6 2 কত? 12, যোগ করলে কত হয়? 6 আর 12 হয়ে যাবে 18, তাহলে 18 অ্যান্সার, অপশন নাম্বার ডি। দেখো তারপরে বলছে কি, পরশুরাম কার সাথে, স্পিডে বলবো এবার। রাজশেখর ঘোষ কোথায়? বিশ বসু, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার, এটা সবাই জানো কি,
মোহাম্মদ ইকবালের। আচ্ছা, এখানে বিবৃতি কি বলছে, বড় বড় শহরে যারা থাকেন তাদের ভিড় ট্রেনে বাসে যাতায়াত করতে হয়, তাই ট্রেনটা ভিড় আছে, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা ভালো না। ভারী যানবাহন দেখে আবার রাস্তা পার হয়, তাহলে অসুবিধা এগুলো, তাই তো? এগুলো তো আর ভালো জিনিস না, অসুবিধা। তাহলে বড় শহরে যারা থাকেন তাদের পক্ষে যাতায়াত করা অসুবিধাজনক, বড় শহরে যারা ট্রাফিক জ্যাম অপরিহার্য। ট্রাফিক জ্যামের কথা তো বলেনি, কিন্তু এটা বলেছে যে কি, ইনডাইরেক্টলি এটা বলতে চাইছে যে ভিড়ে যেতে হয় বা রাস্তা পার হতে গেলে এদিক ওদিক দেখতে হয়, তাহলে এটা তাদের অসুবিধা, তাহলে এটা আনসার হতে পারে। শুধুমাত্র এক সঠিক নেওয়া যেতে পারে, অপশন এ। নেক্সট দেখে নাও, এটা খুব সুন্দর একটা আছে, এটা কে পারবে দেখি। এটা দেখো, এটা খুব সুন্দর। তো আমরা প্রথমে কি শিখবো, যে 9/6 আছে। 9/6 যদি ভাগ করি, 9 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, কত হবে অবশিষ্ট? 1। তো অবশিষ্টর পাওয়ার 1, তাহলে 1-এর যদি পাওয়ার আমি 6 করি, কত হবে? সেই একই আসবে, একই আসবে, প্লাস একই আসবে, +1। এবার দেখো, 1 থেকে তো 11 বাদ দেওয়া যায় না। 1 থেকে কি 11 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে কি করতে হয়? বকাবকি করবে না, বেশি বুঝতে গেলেই সমস্যা হবে, আবার বলছি, বেশি বুঝতে গেলেই কিন্তু সমস্যা হবে। বেশি বুঝতে গেলেই সমস্যার সৃষ্টি হবে। তার জন্য মাথা ঠান্ডা রাখবে, এবার এবার শেখো, সঠিকটা শেখার চেষ্টা করো। অনেকে জানো না। তাহলে 1 থেকে তো আমি 11টা বাদ দিতে পারবো না, কিন্তু এই সংখ্যাটা তো বেশি সংখ্যা। তাহলে কি করা উচিত? তাহলে আমরা করব কি, 8 8 দিয়ে ভাগ করছি তো। দেখো, আমি ভাগ করার পর 1 করে অবশিষ্ট, তাহলে 8 দিয়ে ভাগ করছি তো 8-এর গুণিতক করবো। তাহলে 8 কে 8, তাহলে 8 কে 8 আর 1 করলাম 9। তা 9 থেকে 11 বাদ, তাও যেতে পারছে না, তখন 8 দিয়ে ভাগ করছি, 8-এর ডবল করলাম, কত করলাম? 16। তাহলে 16 + 11 করলে সংখ্যাটা কত হবে? 17। 17 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে 6 হয়ে যাবে অবশিষ্ট, অপশন নাম্বার বি। এইভাবে করতে হয় কিন্তু। আমি তো জানি, তো বুঝতে পারবে না। এটা খুব সিস্টেম, খুব সুন্দর। আবার ক্লিয়ার করছি, ভালো করে বুঝো। এইটুকু বুঝতে পেরেছি তো, +1 অবশিষ্ট রয়েছে। এটা বুঝতে পেরেছি যে 9 পাওয়ার 6, তাকে 8 দিয়ে ভাগ করলাম, +1 অবশিষ্ট থাকছে। যদি 9-এর পাওয়ার, হ্যাঁ, 9 - 8 অন না, এ কি ভুলভাল বকছি এরা। 9 কে যদি আমি ভাগ করি 8 দিয়ে, অবশিষ্ট কত থাকে? 1 থাকে। মাইনাস কেন করছো? এর 1-এর পাওয়ার যদি 6 করি, তাহলে আমার অবশিষ্ট সেই একই থাকবে, সেটাই বলা হচ্ছে। কিন্তু অবশিষ্ট 1 তো থাকলো। তাহলে এই যে 9-এর পাওয়ার 6 মানে তো অনেক বড় সংখ্যা। তো 1-এর তাহলে এটার থেকে তো বাদ দিতে হবে 11টা। তো 1-এর থেকে কি অবশিষ্ট, আমরা দেখলাম 1, 1-এর থেকে কি তুমি 11 বাদ দিতে পারবে? বাদ দেওয়া যায়? যাবে না। তাহলে যখন 11 বাদ দেওয়া যাচ্ছে না, তখন কি করণীয়? তখন করণীয় কি, 8-এর, আমি ভাগ করছি যেই সংখ্যাটা, সেই সংখ্যাটার থেকে আমার কি বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমি যদি সংখ্যাটা 8 ধরি, এখানে ধরে নিলাম 8 আছে, 8 + 1 করলে কত হলো? 9। 9 থেকে তো 11 বাদ দেওয়া যাবে না, তাও বড় করতে হবে। তাহলে এখানে অবশিষ্ট তো একই, অবশিষ্ট সেম থাকবে। তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে, ধরে নিলাম কি 8-এর ডবল করে নিলাম, তাহলে 16 করে নিলাম। তাহলে 16 + 1 করলাম যখন, তখন কিন্তু একটা বড় সংখ্যা পেলাম 17। আর এই 17 সংখ্যাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 1 অবশিষ্ট আসছে কিনা? আসছে তো? আসছে কিনা? আসছে তো 1 অবশিষ্ট, আসছে। তাহলে এই 17 থেকে এবার আমরা কি করবো, সংখ্যাটা ধরলাম 17, 17 থেকে যদি আমি 11 বাদ দিয়ে দিই, কত হয়ে যাচ্ছে? 6। খুব সুন্দর টাইপ কিন্তু এগুলো, অপশন বি অ্যান্সার। এইভাবে কিন্তু করবে। কত আসে? -10, সেম ভাবে করবে। -10 আসলো, -10 এসছে, না -10 থাকে? অ্যান্সারটা -10 মানে কি, বুঝলাম না। অপশনে +10 কেন থাকবে? এখানে কি আছে, কেন থাকবে? তুমি কি বলতে চাইছো, ভালো পরিষ্কার করে বলো, যে কোন জায়গায় -10 থাকবে? আচ্ছা, -10 অপশনে থাকবে না তো, অ্যান্সার তো কখনো সম্ভব না। তোমার -10 অ্যান্সার তো হবে না তো, কারণ তুমি 6টা 9 গুণ করো, তার থেকে 11 বাদ দাও, 8 দিয়ে ভাগ করো, দেখবে অবশিষ্ট 6ই আসবে। ক্লিয়ার করে তুমি দেখতে পারো এটা। কারণ একটা সিম্পল লজিক, এটা কেন করলাম তোমরা হয়তো বুঝতে পারছো না।
যে +1টা 8-এর গুণিতক গুলো কেন করলাম, কারণ 9-এর পর 6 যদি করি, আচ্ছা আমি 9 নং 81 করে দেখাচ্ছি তোমাদের। 9 নং কত হয়, মনে করো 9-এর পর 6 81, একে যদি আমি 8 দিয়ে ভাগ করি সেই একই অবশিষ্ট আসবে, কিন্তু আসলো তো। কিন্তু 81 থেকে যদি আমি 11 বাদ দিই, কত আসছে, কত আসছে, 70। আচ্ছা 70 তো, তাহলে 8 নং কত হয়, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 নং, না 72 বেশি হয়েছে, তাহলে কত হচ্ছে, 64 হচ্ছে। কত আসছে, সেই একই আসবে, কিন্তু একই আসবে, বুঝতে পারছো। যেহেতু আমি 8 দিয়ে ভাগ করছি, তার জন্য কি সবসময় চেষ্টা করতে হবে এইখান থেকে এই মানটা বড় করা, কারণ এই মানটা তো বড় অবশ্যই, 9-এর পাওয়ার 6 মানে অনেক বড় 11 থেকে। তাহলে এই মানটাকে বড় করতে হবে, মানে কি আমি দেখলাম যে এক করে অবশিষ্ট আছে, এইটুকু বোঝো। এক যদি অবশিষ্ট না থাকতো সংখ্যাটা পুরোটাই ভাগ যায়, তার মানে কি ওই 8-এর গুণিতকে কোনো না কোনো একটা সংখ্যাকে মিলে যাচ্ছে, তাই তো। এক অবশিষ্ট বাদ দিয়ে দিলাম, তাহলে কি 8-এর কোনো একটা গুণিতক তো মিলে যাচ্ছে ওর সাথে। তাহলে গুণিতক যদি মিলে যায়, তাহলে আমার সংখ্যাটা বড় করা খুব সোজা। দেখেছি 8 নিলাম, 8 নিলে দেখছি তার সঙ্গে যে অবশিষ্ট যোগ করি, তাও দেখছি যে 11 হচ্ছে না, মানে বাদ যাচ্ছে না। তখন কি করলাম, যে পরেরটা নিলাম, মানে 8 দুগুণে 16 ধরে নিলাম। 16 যদি ধরি, দেখছি 11 থেকে বড় আছে, তাহলে 16-র সঙ্গে অবশিষ্টটা যোগ করে দাও, তাহলে মেন সংখ্যাটা পেলি। এই 16 17 করলাম, সেখান থেকে যদি আমি 11 বাদ দিই, থাকছে কত, 6। 6 তার মানে অবশিষ্ট, 6কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না, তো সব অবশিষ্ট। এইভাবে করতে হয়, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 6 এবং 110-এর লসাগু কত, তো সবাই জানো যে, দেখো 6কে যদি ভাঙি কি হবে, 2 × 3, আর 110-কে যদি তুমি ভাঙো, তো এই দুইটা কিন্তু 110-এর ভিতরে রয়েছে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি, 110 × 3, 3 × 33 হয়ে যাবে 330, অপশন নাম্বার সি। লসাগু এইভাবে মুখোমুখি করার সিস্টেম এগুলো। আচ্ছা বেমানানটা কোনটা, তো তোমরা জানো যে এগুলো সব পতঙ্গ, এটা কি, সরীসৃপ, রেপটাইল যাকে বলে। আচ্ছা বলছে বিলুপ্ত বর্ণগুলি খুঁজে বের করো, এর ভিতরে বিলুপ্ত কোনটা, খুঁজে বের করো। এ বি সি, দেখো এ বি সি ডি আই জে কে এল কিউ আর এস টি, তো ডিফারেন্স কত দেখো, এর থেকে মানে পরপর আছে, পরপর আছে, জাস্ট তুমি ডিফারেন্স দেখো। এ আর কয় দাও ডিফারেন্স, কত ডিফারেন্স, এক, 1 থেকে 9, মানে 8, এটি +8। তারপরে আই মানে কত, 9, তাই তো। 9-এর থেকে কিউ মানে কত, 17, তাহলে 8-এর ডিফারেন্স, তাহলে 17-র সঙ্গে আবার 8 যোগ করলে কত হয়, 8, 8 আর 17 যোগ করলে 25, এটা 25 মানে কি ওয়াই দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই জেড এ বি, অপশন এ, ওয়াই জেড এ বি, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরপর আছে যেহেতু এ বি সি ডি আই জে কে এল কিউ আর এস টি, তাহলে এটাও পরপর হবে, ওয়াই জেড এ বি। আচ্ছা এর গসাগু কত চেয়েছে, এর মতো সোজা তো আর কিছু নেই, তো অ্যান্সারটা দিয়ে দিয়ে দেখছি। 1020 150, আর কি আছে, 1156, ওই আগে পরে লেখা কোনো বিষয় নেই এগুলা। তো এখানে দেখো 2 দিয়ে দেবো প্রথমেই, 2 দিয়ে দিলে কত আসছে দেখো, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স করে করলেও হয়। ডিফ- হ্যাঁ 17 গুণিতক একটাই আছে, সেটা তুমি বুঝতে পারলে, কিন্তু 17 গুণিতকের থেকেও তো অন্য কিছু তো হতে পারে। ঠিক আছে, ওরকম ভাবে করবে না। তো কিছু না, গসাগু করতে সময় লাগবে না, এটা কত হবে, এটা 1156 যদি ভাগ করো 2 দিয়ে, কত হয়, 178। কত, 178 না 578, 578 না 78, কি বলে, 78 তো হয়, 578 এলো। তাহলে এখানে যদি করি কত আসছে এটা, 510 এলো, তারপরে 425। এবার এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো, 5 দিয়েও যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, তাহলে কোন সংখ্যা যেতে পারে, তো 17 দিয়ে দেখো যাচ্ছে, 51 আছে, 17 দিয়ে ভাবতে পারো, 17 দিয়ে দেখো যাচ্ছে এটা, কত হচ্ছে দেখো, 3 × 51। আর এদিকে আর করার দরকার নেই, মুখে ভেবে নেই যাচ্ছে কিনা, জাস্ট যেহেতু আমার চৌধুরী হাইস্ট রয়েছে, তাই না।
তাহলে সেই হিসাবে দেখতে গেলে 17 দিয়ে যাচ্ছে 3, সুতরাং 51, আর পরে রইল আমার কত 6, 6 মানে 68, 4, সুতরাং 68 চলে যাবে, হয়ে যাচ্ছে 3, সুতরাং 51 এটা হচ্ছে। আর এটা দেখো 17 দুগুণে 34, থাকছে আমার কত 8, 8 মানে 85, 585 হয়ে যাচ্ছে। তাহলে কি 17 গুণ 2 দিয়ে প্রত্যেকটা ভাগ গেল, 34 অ্যান্সার হয়ে যাবে। আটটা কি করে ডিফারেন্স করে এর ডিফারেন্স কত হচ্ছে বলো, কথা নেই এদের, ডিফারেন্স 300, 206 না 306, 306, এটা ডিফারেন্স কত আসছে, 170, তারপরে বড়টার থেকে ছোটটা কত, 136। এবার এই সংখ্যাগুলো কোনটা দিয়ে ভাগ যাচ্ছে দেখো তো, এদের এলসিএমটা করলে হয়ে যাবে, গসাগু বের করলে হয়ে যায়, কত আসছে দেখো তো, সেই 34 আসবে দেখবা। হুম, 34 আসবে। ঠিক আছে, এই সিস্টেমও করা যায়, এটা খুব ভালো, এটা শর্ট সিস্টেম, তাই না? ডিফারেন্সকেও যদি তুমি গসাগু বের করতে চাও, ডিফারেন্সকে ভাগ করো, যেটা আসবে সেটাই হবে অ্যান্সার, এটা ইজি ফরম্যাট তোমাদের। আচ্ছা, এটা একটু টাইম লাগবে, এটা এই ছোট একটু মোবাইল স্ক্রিনে হবে না, এটা খাতায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যোগ ভাগ প্রক্রিয়া করেছো তুমি? তাহলে ওটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি, ওটা বা প্রক্রিয়াটা ওটা দিয়ে থাকুক। এবার দেখো, এটা দেখো পঁচাশি দাগটা কি বলছে, সমস্ত চেয়ার হলো আলমারি, তাহলে সমস্ত চেয়ার কি, এই সমস্ত চেয়ার কিসের মধ্যে পড়ছে, আলমারি, আলমিরার মধ্যে পড়ছে। কিছু আলমারি হলো বাড়ি, তাহলে কিছু আলমারি বাড়ি মানে হোম, হাউস যাই ধরো। এবার বলছে কিছু চেয়ার হয় বাড়ি, তাহলে কিছু চেয়ার হয় বাড়ি, এর সঙ্গে তো কোনো সম্পর্কের কথা এখানে বলেনি ডাইরেক্টলি। আর বলছে কিছু আলমারি হয় চেয়ার, অবশ্যই কিছু আলমারি তো অবশ্যই চেয়ার, আলমারির ভিতরে এইটুকু অংশ তো চেয়ার আছে, এটা সত্য, তাই 2 সত্য। ঠিক আছে, কেবলমাত্র 2 ঠিক, এটা অ্যান্সার হয়ে যাবে। কি করে হবে বলো এবার তুমি, বলো। এই দিকে এখানে প্রবাবিলিটিটা পরে আসবে, যদি তোমার এখানে এটা না থাকতো, তোমাকে ক্লিয়ার করে এই বিষয়টা, এটা অনেকে জানে না। আমাকে দেখতে হবে যে এখানে কি বলা আছে, সেই সাপেক্ষে যদি আমার এক্স্যাক্টলি অ্যান্সারটা পেয়ে যাই, তখন আমি সম্ভাবনাটা কখনো নেব না। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? সম্ভাবনাটা আমি তখন নেব না, এটা হচ্ছে কি হতেও পারে নাও পারে, তাই তো? আমি এই পাশে, এটা মানে কি, এটা তুমি এই পাশেও আঁকতে পারো, আর নাও পারে। ডাউট, ডাউট থাকলে ওটা, তুমি ভুল শিখেছো, শিখেছো ঠিক, কিন্তু ভুল অ্যাপ্লাই করছো। সেখানে বলছে ডাউট থাকলে কোনোটাই নেওয়া যাবে না, কখন ডাউট, দুটোতেই যদি ডাউট থাকে, যখন দুটোতেই ডাউট থাকবে, একটা ডাউট বলেনি সেখানে। ঠিক আছে, এটাই তো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা নিয়ে তো সন্দেহ নেই যে কিছু আলমারি অবশ্যই আমার বিবৃতি হিসেবে কাজ করতে হবে। কিছু চেয়ার হয় বাড়ি, ঠিক আছে, কিছু চেয়ার হয় বাড়ি না, এটা কি সমস্ত চেয়ার হলো আলমারি, তাই সমস্ত চেয়ারই আলমারির মধ্যে পড়ছে। কিছু আলমারি আবার বাড়ি, ঠিক আছে, কিছু চেয়ার হয় বাড়ি, কিন্তু কিছু আলমারি হলো চেয়ার, এই দেখো কিছু আলমারি চেয়ার তো অবশ্যই পড়ছে বিবৃতি অনুযায়ী। তাহলে আমি কনফার্ম যেটা পেয়ে গেছি, তখন আমি সম্ভাবনা না অর্থে নিতে পারবো না সেটা। বুঝতে পেরেছি কি বলছি? কি করে হচ্ছে মানে, কে বলছে, তুমি এখনো বুঝতে পারোনি? এরা প্র্যাকটিস করবে না, এটা প্র্যাকটিস হওয়া বাস্তব, এটা কি চেয়ার আছে, ভালো করে বোঝে, এই চেয়ার তো, চেয়ার গুলো সম্পূর্ণ কি বলছে, আলমারির মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে, আলমারির মধ্যে, ডাইরেক্ট যেগুলো অপশনে বলছে আমি সেটাই করব। ঠিক আছে, আর বলছে কি কিছু আলমারি হলো বাড়ি, তাহলে বাড়ি এটা হোম, আমি আলাদা করে করলে ভালো বুঝতে পারবে, আর এটা হচ্ছে আলমারি। বুঝতে পেরেছো? তাহলে এই যে কিছু অংশ আলমারির মধ্যে পড়ছে বাড়ির, আর বাড়ির কিছু অংশ আলমারির মধ্যে, মানে বাড়ির কিছু অংশ আলমারির মধ্যে, আলমারির কিছু অংশ বাড়ির মধ্যে পড়ছে। ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্কের কথা কিন্তু ডাইরেক্টলি বলা নেই, এটাই বলতে চাইছি। এবার তুমি এটাকে যদি এইখানে বসিয়ে দাও,
আরে বাবা, হতেও তো পারে, আমি কি বলছি সেই থেকে, কি বকছি সেই থেকে, আমি যখন, আমি তো বলছি হতে পারে, কিন্তু তুমি যেটা, আমি যেটা বললাম বুঝতে পারো, তুমি যে বললাম সম্ভাবনা শিখেছো, ভুলটা শিখে রেখেছো। সম্ভাবনা এখানে তো একটা আমি কনফার্ম পেয়ে যাচ্ছি, এই যে আমার বিবৃতি দিল সেই হিসাবে তো আমি চেয়ারটা কি, চেয়ারটা তো কনফার্মলি কিছুটা, আলমারির কিছুটা অংশ পেয়ে যাচ্ছি। তাহলে আমি সেক্ষেত্রে সম্ভাবনা যেটা আছে ওটা আমি অ্যান্সার নিতেই পারি না। এটা হচ্ছে সিস্টেম ভেন ডায়াগ্রামের। এবার ক্লিয়ার হলো? সম্ভাবনা তখন নেওয়া যাবে না, এবার যদি বলতো, এবার তোমাকে আমি ক্লিয়ার করছি, এবার যদি আমার দুটোই সম্ভাবনা আসতো, তখন কি অ্যান্সার হতো, হয় এটা বা না হয় এটা, তখন আসতো। আবার কখনো কখনো আসবে কি, এটাও না ওটাও না, এমন হবে। তো সেই সিস্টেমটা জানতে হবে। তো আমি, তুমি যখন, আমি জাস্ট এইটুকু মাথায় রাখবে, যখন তুমি একটা কনফার্ম পেয়ে যাচ্ছ বিবৃতি অনুযায়ী, তাহলে তোমার যেটা সম্ভাবনা, যেখানে হতেও পারে, এখানে যদি হয় তাহলে নিতে পারি, কিন্তু এখানে যদি হয় তাহলে নিতে পারবো না, তখন সেই সম্ভাবনাটা আমরা নেব না, একটা কনফার্ম যদি আমি পেয়ে যাই। এটা সিস্টেম ভেন ডায়াগ্রামে, এটা মাথায় রাখবে, ভুল করবে না। কি বললাম বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই তাই করতে হয়। ও তো বলছে, এবার ও সম্ভাবনা অর্থে কখনো যখন হয়, এবারে সম্ভাবনা অর্থে আসে না তা না, আসে। এবার যদি আমার একটা কনফার্ম না পেতাম, এখানে তো একটা কনফার্ম পেয়ে গেছি যে অপশন অনুযায়ী, যে আলমারির কিছু অংশ চেয়ার, তাহলে আমি ওদিকে যাবো না তো আর, তখন, তখন আর যাবো না। ও ও চিন্তা ভাবনা আমি আনবোই না তখন আর। ও শিখেছে যেখান থেকে, ও ভুলটা রপ্ত করে, যে শিখিয়েছে সঠিক শিখিয়েছে, যে সম্ভাবনা অর্থ আসলে দুটোই না হয়। কখন সম্ভাবনা অর্থ, একটা তুমি কনফার্ম পেয়ে গেছো, তখন দুটোই যদি সম্ভাবনা অর্থ হয় তখন তুমি ওটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি তো এখানে একটা কনফার্ম বিবৃতি অনুযায়ী পেয়েই যাচ্ছি যে আলমারির কিছু অংশ চেয়ারের মধ্যে পড়ছে, তাহলে আমি অবশ্যই অপশন 2 সত্য বলবো, ওপরটা সম্ভাবনাটা নেবই না। এটা হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। তাহলে এখানে বি সত্য হবে। আচ্ছা, ওই কি 84 দাগের অঙ্কটা দেখো, এই দেখো, অ্যান্সার 2 এসছে, তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, অসুবিধা নেই। এখানে কি করেছে, এক্স এর মানটাও পাতি দিয়েছে, কিন্তু বেশি কিছু করেনি, এক্স এর মানটা পাতি দিয়ে কাটাকুটি যোগ বিয়োগ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। হুম হুম। আগে ক্যালকুলেশনটা করে নিয়েছে, দিয়ে তোমার হ্যাঁ তাই তো করবে, শেষে বসিয়েছে মানটা, মানে এই যে ক্যালকুলেশনটা, আগে এক্স এর যে ক্যালকুলেশন সেটা নিয়ে আসলো, যে আসলো, দিয়ে তারপর শেষে গিয়ে জাস্ট মানটা বসায় দিয়ে কাটাকুটি করে 2 আসবে অ্যান্সার, এইটুকু আর কিছু। স্ক্রিনশট করে নাও, তোমরা করলে বুঝতে পারবে। মধ্যে কয়েকটা কোশ্চেন কেটে কুটে গেছে, ক্লিয়ার করা যাবে। যাই হোক, ইংলিশটা এক্ষুনি করবো তাড়াতাড়ি।